হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টিএনটি ফ্রিল্যান্স হাব। আমি হাসিব। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আউটলুক আইডি এবং সেই আউটলুক আইডি দিয়ে টুইটার আইডি বানিয়ে সেই আউটলুক এবং টুইটার আইডি দুইটাই আপনার বায়ারের কাছে বিক্রি করে, বায়ার বা অ্যাডমিনের কাছে বিক্রি করে ইনকাম করবেন। তো আমি যে স্ক্রিনশটগুলো দেখাচ্ছি এগুলোর মধ্যে এইটা দেখতে পাচ্ছেন আউটলুক আইডির একটা স্যাম্পল স্ক্রিনশট, এবং এটা আউটলুক আইডি বানানোর পর তার পাসওয়ার্ড সহ যাবতীয় তথ্য লিখে রাখার শিট, এবং এটা হচ্ছে একটা টুইটার আইডির স্ক্রিনশট। তো এই ভিডিওটা একটু বড় হতে পারে, ভিডিওটা আপনাদের ভালোর জন্যই এবং আপনাদেরকে সর্বোচ্চ সুবিধা দিতে বড় করে বানাচ্ছি। তো আশা করি ধৈর্য সহকারে দেখবেন, কারণ এই ভিডিওটা আপনাদের ভালোর জন্যই বড় করে বানাচ্ছি। এই ভিডিও ইতিমধ্যে আমি আজকে মার্চের 20 তারিখ হয়ে গেছে। তো একটু আগেই ঘন্টাখানেক পরিশ্রম করে ভিডিওর কিছু অংশ রেকর্ড করেছি, কিন্তু সেই ভিডিওটা বড় হয়ে যাচ্ছিল, এই জন্য আবারও সংক্ষিপ্তভাবে ভিডিও বানাচ্ছি। তারপরও আপনাদের কাছে এই ভিডিও বড়ই লাগবে আমি জানি, কিন্তু আপনাদের ভালোর জন্য এই ভিডিও বড় করে বানাচ্ছি। তো আশা করি আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন। তো কথা না বাড়িয়ে আমি শুরুতেই চলে যাচ্ছি ফেসবুক অ্যাপের ভিতরে। এই কাজটা করতে ফেসবুক অ্যাপ থাকা তো আর বাধ্যতামূলক না। তো ফেসবুক অ্যাপটা যদি ইনস্টল করা না থাকে, মানে facebook.com-এ ফেসবুকের যে কোনো একটা ফেসবুক পেজে আপনাদেরকে কাজ শুরু করবার জন্য ঢুকতে হবে। তো আমি ফেসবুক অ্যাপের ভিতরে ঢুকলাম। ফেসবুক অ্যাপের ভিতরে ঢোকার পর আপনারা সার্চ করবেন, ফেসবুক অ্যাপে গিয়ে আপনারা সার্চ করবেন টিএনটি ওপেন লিঙ্ক হাব লিখে। তা আমার এই যে লেখা আছে, আমি আরেকবার দেখাচ্ছি। এই যে টিএনটি ওপেন, আমি এটার স্পেলিং বলে দিয়েছি, টিএনটি স্পেস দিয়ে OPEN ওপেন, তারপরে স্পেস দিয়ে LINK লিঙ্ক, তারপরে স্পেস দিয়ে HUB হাব, টিএনটি ওপেন লিঙ্ক হাব। এখানেও আপনারা লেখা দেখতে পাচ্ছেন। তো এই টিএনটি ওপেন লিঙ্ক হাব আপনারা লিখে তারপরে আপনারা সার্চ করবেন। সার্চ করলে আপনাদের সামনে টিএনটি ওপেন লিঙ্ক হাব পেজটা এরকম আসতে পারে, আপনাদের সামনে দ্বিতীয় বা তৃতীয় লিস্টেও আসতে পারে। আর যদি বাই চান্স খুঁজে না পান আপনারা, তাহলে এখান থেকে এই পেজ অপশনে যাবেন, তারপর এখানে ঠিকই পেয়ে যাবেন টিএনটি ওপেন লিঙ্ক হাব। তো এই পেজটার ভিতরে আপনারা ঢুকবেন। পেজের ভিতরে আপনারা ঢোকার পরে নিচের দিকে যাবেন, নিচের দিকে 15 নম্বর পোস্টে যাবেন, তারপরে লিঙ্কে চাপ দেবেন। লিঙ্কে চাপ দেওয়ার পর আপনারা 3 ডট চেপে ওপেন ইন এক্সটার্নাল ব্রাউজার এই বাটনটাতে চাপ দিবেন। তারপরে এখান থেকে আপনারা এই 2 নং লিঙ্কে চাপ দিবেন। 2 নং লিঙ্কে চাপ দেওয়ার পর এই ড্রাইভ অপশনটা আপনার সামনে আসবে। এই ড্রাইভ অপশনটা যদি বাই চান্স আপনার সামনে না আসে, তাহলে আপনি প্লে স্টোরে চলে যাবেন। গুগল প্লে স্টোরে গিয়ে আপনারা ড্রাইভ লিখে সার্চ করবেন। এই যে প্লে স্টোরে আসার পর আমি ড্রাইভ লিখে, এই যে DRIV ড্রাইভ লিখে সার্চ করেছি, গুগল ড্রাইভ অ্যাপটা এভাবে আপনার সামনে আসবে। তারপরে আপনারা ইনস্টল করে নেবেন। তারপরে এখানে আমি ফেরত আসি। তো ওই জায়গার ইয়েটা চলে গেছে, আমি ব্যাক বাটনে এক চাপ দিয়ে ফেরত গেলাম। এই যে মেইন পিডিএফে ফেরত এসেছি, কাজ শুরু করার মেইন পিডিএফ এইটাতে আমি এসেছি। তো এই মেইন পিডিএফের মধ্যে আপনারা এই 2 নং লিঙ্কে চাপ দেবেন। 2 নং লিঙ্কে চাপ দেওয়ার পর ড্রাইভ অপশনে চাপ দেবেন। আপনার ফোনে লগ ইন থাকা জিমেল আইডিগুলো এভাবে আসবে, যে কোনো একটা জিমেল আইডি সিলেক্ট করে ওকে বাটনে চাপ দেবেন। ওকে বাটনে চাপ দেওয়ার পর FBI আইডি সেলের মেইন ফোল্ডার আসবে। এখানে আপনারা 3 ডট চেপে অ্যাড টু হোম স্ক্রিন করে নেবেন। এরপরে এখানে হোম স্ক্রিনে আপনার শর্টকাট অ্যাড হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন শর্টকাট, অনেকের মোবাইলে এই শর্টকাট অ্যাড হয় না। না হলে কি করবেন, শর্টকাট অ্যাড না হলে সেক্ষেত্রে আপনার চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনি আপনার ড্রাইভ অ্যাপের ভিতরে আপনার মানে শর্টকাট অ্যাড না হলে আপনি আপনার ড্রাইভ অ্যাপ, এই যে গুগল ড্রাইভ অ্যাপটা, এই গুগল ড্রাইভ অ্যাপের ভিতরে পরবর্তীতে আপনি ওটা চলে গেলেও পরবর্তীতে আপনি ড্রাইভ অ্যাপের ভিতরে আসার পর এই যে শেয়ার্ড অপশনে গেলে এখানে আপনি এই শেয়ার্ড অপশনের ভিতরে এই যে আইডি সেল মেইন ফোল্ডারটা পাবেন। তো এখানে ঢোকার পরে এই ফোল্ডারের মধ্যে ঢুকলেই আপনি সমস্ত একেবারে আইডি বানানোর কাজ সংক্রান্ত সকল জিনিস এখানে খুঁজে পাবেন। সমস্ত কিছু এটার ভিতরেই আছে, শুধু খুঁজতে জানতে হবে। তো আমি এই ভিডিওতে যা দেখাবো সেগুলো তো শর্টকাট অ্যাড করা নির্ভর কাজ, তবে কোনো জিনিসের শর্টকাট আপনি হোম স্ক্রিনে অ্যাড করতে না পারলেও এই ফোল্ডারের ভিতর দিয়ে সব জায়গায় আপনি ঢুকতে পারবেন। তো কথা না বেরিয়ে কাজটা দেখাচ্ছি। তো এখানে ঢোকার পর আপনি এই কাজ শুরু করা সব লিঙ্কের PDF এখানে যাবেন। তারপরে এই যে কাজ শুরু করা সব লিঙ্কের PDF এটার ভিতরে ঢুকবেন। ঢোকার পরে 3 ডট চাপবেন, তারপরে নিচের দিকে যাবেন, তারপরে অ্যাড টু হোম স্ক্রিন চাপবেন।
এই যে দেখেন ওইটার একটা শর্টকাট অ্যাড হয়ে গেছে, কাজ শুরু করা সব লিঙ্কের পিডিএফের শর্টকাট, মেইন পিডিএফটা শর্টকাট অ্যাড হয়ে গেছে। তো এই মেইন পিডিএফটার মধ্যে আপনারা একটু নিচের দিকে যাবেন, নিচের দিকে 8 নম্বর লিঙ্কে আপনারা যাবেন। এই যে 8 নম্বর লিঙ্কে চাপ দেবেন আপনারা। চাপ দেওয়ার পর ক্রোম থেকে পিডিএফটা ওপেন হবে, তারপরে 3 ডট চাপবেন, তারপরে এই যে অ্যাড টু হোম স্ক্রিন এই বাটনে চাপ দিয়ে অ্যাড করে নেবেন। তারপরে আপনি এখান থেকে 1 নাম্বার আউটলুক পিডিএফের ভিতরে 1 নাম্বার লিঙ্কে চাপ দেবেন। তারপরে আপনি ওপেন উইথ ক্রোম দিতে পারেন, মানে মেইন পিডিএফটা ফেরত দিতে হবে আর কি, মেইন পিডিএফটা ফেরত আসবেন যে কোনোভাবে। তারপরে আপনি নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পরে এই 9 নাম্বার পিডিএফ, টুইটারের পিডিএফ, এইটারে ঢুকবেন। ওপেন উইথ ক্রোম দিতে পারেন অথবা ওপেন উইথ ড্রাইভ দিতে পারেন, যে কোনো একটা দিয়ে ওপেন করার পর 3 ডট চেপে অ্যাড টু হোম স্ক্রিন করে নেবেন। ঠিক আছে, এইভাবে অ্যাড টু হোম স্ক্রিন করে নেবেন। তারপরে হোম স্ক্রিনে চলে যাবেন। এইখানে এসে আপনারা আউটলুকের এই পিডিএফটাতে ঢুকবেন। আউটলুকের পিডিএফে ঢোকার পরে আপনারা গুগল শিটের লিঙ্কে চাপ দেবেন, 3 নাম্বার লিঙ্কে। তাহলে আপনার সামনে গুগল শিট অ্যাপটা চলে আসবে। আগে থেকে যদি ইনস্টল করা থাকে তাহলে তার করতে হবে না। এভাবে তারপরে আপনি আউটলুকের পিডিএফে ফেরত আসবেন। তারপরে নিচের দিকে যাবেন। তারপর এখান থেকে আপনারা নিচের দিকে গিয়ে এই 8 নাম্বার লিঙ্কে চাপ দেবেন। 8 নাম্বার লিঙ্কে চাপ দিয়ে তারপরে আপনারা ক্রোম দিয়ে ওপেন করবেন। ক্রোম দিয়ে ওপেন করার মাধ্যমে একটা অ্যাপ ডাউনলোড করব আমরা এপিকে পিওর নামে। এই যে ডাউনলোড বাটন দেখতে পাচ্ছেন, এই ডাউনলোড বাটনে আপনারা একটা চাপ দিয়ে দেবেন। এপিকে পিওর অ্যাপটা গুগল প্লে স্টোরের মতনই একটা অ্যাপ, যেটা দিয়ে বিভিন্ন অ্যাপ ডাউনলোড করা যায় এবং সেটা মেমোরিতে ডাউনলোড হয়। আমরা এটা দিয়ে 2NR নামে একটা অ্যাপ ডাউনলোড করব, যেই অ্যাপটা দিয়ে নাম্বার নিয়ে আমরা আউটলুক আইডি তৈরি করব। ঠিক আছে, তো আমরা এই যে এসেছে এপিকে পিওর, এই অ্যাপটা এই ডাউনলোড বাটনে চাপ দিয়ে আপনারা ডাউনলোড করবেন। সামনে চলে এসেছে এপিকে পিওরের ডাউনলোড বাটন, এখানে চাপ দিলাম। তারপরে যদি দেখেন লোডিং নিয়ে ডাউনলোড শুরু হয়ে যাবে। এখানে এই অ্যাপটা ডাউনলোড হয়ে গেলে আপনারা অ্যাপটা ইনস্টল করে নেবেন। অ্যাপে ডাউনলোড হয়ে গেলে তখন কিন্তু আপনারা এখানে 3 ডটে চাপ দিয়ে তারপর ডাউনলোডসে গিয়ে তারপরে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। ঠিক আছে, এখান থেকে ইনস্টল করে নেবেন আর কি। এই যে ডাউনলোডের প্রসেসিংয়ের পর ডাউনলোড শুরু হচ্ছে হবে সবে মাত্র, তো ডাউনলোড হচ্ছে। ডাউনলোডের পর আপনারা ওই সিস্টেমে ইনস্টল করে নেবেন। ওটা দেখালাম না, তো আমার ইনস্টল করাই আছে। আমি অ্যাপের ভিতরে ঢুকলাম। অ্যাপের ভিতরে ঢোকার পর এখানে আমরা সার্চ করব আমাদের যে অ্যাপটা লাগবে, মানে 2NR। এই অ্যাপটা দিয়ে নাম্বার নেওয়া হবে। আপনারা পারমিশন চাইবে সমস্ত কিছু দিয়ে দেবেন। পারমিশন চাইলে আপনারা দিয়ে দেবেন। তারপরে অ্যাড আসলে একটু কেটে দিবেন। তারপরে আপনারা সার্চ করবেন 2NR লিখে আপনারা সার্চ করবেন। 2NR লিখে আপনারা সার্চ করবেন। তারপরে এই যে দেখেন 3 নম্বরে এসেছে 2NR প্রিমিয়াম। এই অ্যাপটা আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। এখান থেকে আপনার অ্যাপ ইনস্টল বা ডাউনলোড চলা অবস্থায় আর কি। চাইলে অ্যাপের ভিতরে আর কি অন্য জায়গায় যেতে পারেন। এখানে ডাউনলোড অপশানে গিয়ে আপনারা দেখতে পারেন যে ইনস্টল হচ্ছে কিনা। এই মুহূর্তে স্পিডটা অনেক কম পাচ্ছে, তো এটা চলতে থাকুক আর কি। ততক্ষণে আমি একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে কি আপনাদের ফেসবুক আইডি বানাতে বা এখানকার 2NR অ্যাপের মধ্যে লগ ইন বা রেজিস্ট্রেশনের কাজে কিন্তু টেম্প মেইল লাগবে। টেম্প মেইলের টেলিগ্রাম বট আমি ব্যবহার করি। এই বট যদি আপনার কাছে না থাকে তাহলে টেম্প মেইলের ওয়েবসাইট ব্যবহার করলে চলবে, যে কোনো ইমেল ব্যবহার করলেই চলবে। ঠিক আছে, তবে সবচেয়ে থেকে বেশি আরাম হয় আমার এইটাতে। এই যে টেম্প মেইলের বট, এটা যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি টেলিগ্রামে এই যে দেখতে পাচ্ছেন এই বটের ইউজার নেম টেম্প মেইল বট। আপনার টেলিগ্রামে নর্মালভাবে টেম্প মেইল লিখে সার্চ করলেও এই বটটা পেয়ে যাবেন। যেভাবেই সার্চ করেন টেম্প মেইল বট পেয়ে যাবেন। টেম্প মেইল বটের প্রোফাইল পিকচার বা লোগো দেখেন এই রকমের লোগো থাকবে। এভাবে কিন্তু আপনারা টেম্প মেইল বট পেয়ে যাবেন। এবং এই টেম্প মেইল বট দিয়ে একটা ইমেল আমি আগে নিয়ে রাখি, যাতে ভিডিওটা বেশি লম্বা না হয়। একটা ইমেল আমি আগেই নিয়ে রাখলাম ওখান থেকে এবং ইমেল অ্যাড্রেসটা কপি করে নিলাম। এখনও দেখি আমার ওই 2NR অ্যাপটা ডাউনলোড হয়ে গেছে সম্ভবত। এখন আমরা এখান থেকে ইনস্টলে চাপ দিলাম। এখন অ্যাপটা ইনস্টল হবে।
পারমিশন চাইতেছে, পারমিশন যা চাবে আপনারা দিয়ে দিন। তারপরে অ্যাপ ইনস্টল হতে থাকুক। অ্যাপ ইনস্টল হতে তো আমার টুইনার অ্যাপটা ইনস্টল করা কমপ্লিট। এখানে আমি আপনাদেরকে একটা জিনিস একটু ভুল দেখিয়ে ফেলেছি, তো ভুল সংশোধনের জন্য আমি এখন এই দুইটা শর্টকাট, এই যে টুইটারের শর্টকাট এবং আউটলুকের শর্টকাট, এই দুইটাকে আমি সরিয়ে ফেলবো এবং নতুন করে অন্য সিস্টেমে এই দুইটাকে অ্যাড করব। তো এটা করবার জন্য আপনারা আপনাদের এই এফবি আইডি সেল হাব মেইন ফোল্ডারে যাবেন, মেইন ফোল্ডারে যাবেন। আর আপনাদের ওই মেইন ফোল্ডারে শর্টকাট না থাকলে আগেই তো একবার দেখিয়েছি, গুগল ড্রাইভ অ্যাপের ভিতরে আসবেন, তারপরে শেয়ার্ড অপশনে যাবেন এবং সেখানে এই নেমে শর্টকাট পাবেন। সেখান থেকে এখানে আপনারা ঢুকবেন, ঢোকার পরে আপনার কাজ শুরু করা সব লিঙ্কের পিডিএফ নামক ফোল্ডারে ঢুকবেন। তারপরে এখানে অতিরিক্ত লিঙ্কের পিডিএফ সমগ্র এই ফোল্ডারের ভিতরে ঢুকবেন। এখানে আসলে খোঁজাখুঁজি করলে আপনারা এই আউটলুক এর কাজ শুরু করার পিডিএফ এবং টুইটার বা এক্সের কাজ শুরু করার পিডিএফ, এই দুইটা পিডিএফ পাবেন। তো এখান থেকে আপনারা আউটলুকের পিডিএফটাতে প্রথমে ঢুকবেন, তারপরে উপরের 3 ডটে আউটলুকের পিডিএফে থাকা অবস্থায় 3 ডট চেপে নিচের দিকে অ্যাড টু হোম স্ক্রিন এই বাটন চেপে হোম স্ক্রিনে শর্টকাট অ্যাড করে নেবেন এভাবে। তারপর আবারও ফেরত আসবেন, তারপর ব্যাকে যাবেন, তারপর এখান থেকে টুইটার বা এক্সের কাজ শুরু করার সব লিঙ্কের পিডিএফে ঢুকবেন, তারপর 3 ডটে চাপবেন। এখানেও একইভাবে নিচের দিকে গিয়ে অ্যাড টু হোম স্ক্রিন করে এই যে হোম স্ক্রিনে শর্টকাট অ্যাড করে নেবেন। আগেরবার একটু তাড়াহুড়োর কারণে ভুল দেখিয়ে ফেলেছি, ইতিমধ্যে ভিডিও বানাতে গিয়ে কয়েকবার রেকর্ড করার পরে ডিলিট করতে হয়েছে। অন দ্য স্পট ফুল ফ্লেজ ভিডিওর মতো কোয়ালিটিফুল ভিডিও এরকম স্ক্রিন রেকর্ডের মধ্যে বানাতে গেলে অনেক সমস্যা হয়ে যায়, যাই হোক আর কি। তো এইভাবে করবার পর আপনারা আউটলুকের পিডিএফটাতে ঢুকবেন, তারপরে আপনারা নিচের দিকে যাবেন, নিচের দিকে গিয়ে আপনারা এখান থেকে এই 9 নাম্বারের লিঙ্কে চাপ দিবেন। 9 নাম্বার এবং 10 নাম্বার দুই জায়গায় আমি কিছু ইমেলের ওয়েবসাইটে লিঙ্ক দিয়েছি। তো এখানে আসার পর আপনারা 3 ডট চেপে অ্যাড টু হোম স্ক্রিন চেপে অ্যাড করে নেবেন। এই যে আমার হোম স্ক্রিনে শর্টকাট অ্যাড হয়ে গেছে। এবার আমি আবার আউটলুকের পিডিএফটাতে ফেরত আসলাম। আগের বারে যে শর্টকাট অ্যাড করা দেখিয়েছিলাম, আউটলুকের যে শর্টকাট একটু আগে ডিলিট করলাম, সেই শর্টকাটে কিন্তু এরকম করে যদি আমি চাপ দিয়ে ঢুকতাম তাহলে কিন্তু পিডিএফ একদম শুরুর দিকে, একদম এই শুরুর দিকে নিয়ে আসতো। এই জন্য আগে শর্টকাট ডিলিট করিয়ে নতুন করে শর্টকাট অ্যাড করা দেখালাম। তো এখানে 9 নম্বরের শর্টকাট অ্যাড করার পর 10 নম্বরের শর্টকাট অ্যাড করার জরুরি না, দুইটাই মেইলের ওয়েবসাইট, দুইটাই একই কাজ। তো এটারও শর্টকাট অ্যাড করে নিতে মনে চাইলে নিতে পারেন। এটা শর্টকাট অ্যাড করলে অ্যাপ ইনস্টল হয়, এই জন্য আমি দেখাইনি। 200 কেবির একটা অ্যাপ, এই মানে 200 কেবির একটা খুবই ছোট্ট একটা অ্যাপ, এখানে ইনস্টল হবে, ওটা করা জরুরি না। তো আমি আউটলুকের পিডিএফ ফেরত দিই, 10 নাম্বারটা করা জরুরি না। 11 নাম্বার, 11 নাম্বারের যে আউটলুক অ্যাপের লিঙ্ক আছে, আমি আউটলুক অ্যাপ দিয়ে অ্যাকাউন্ট করে আপনাদেরকে দেখাবো না। ওই যে অ্যাপটা ইনস্টল হয়ে গেছে 200 কেবির অ্যাপটা, এই 10 নম্বরের টেম্পোরারি মেল ডট সিসি এইটার অ্যাপ ইনস্টল হয়ে গেছে, এটা করা জরুরি নেই। 10 নম্বর করা জরুরি নেই, 11 নম্বর করা জরুরি নেই। আউটলুকের অ্যাপ এটা দিয়েছে, আপনারা চাইলে আপনারা মেল বানাতে পারেন, তবে এটা দিয়ে সব কাজ করা যায় না। অর্ধেক কাজ করার পরে আবারও ওয়েবসাইট দিয়ে কাজ করতে হয়, এই জন্য আমি আপনাদেরকে ডাইরেক্ট ওয়েবসাইট দিয়ে কাজ করা দেখাবো। তো এর জন্য আপনারা 12 নম্বরে চলে আসবেন। 12 নম্বরে আসার পর এই লেখাটাকে চেপে ধরে এইভাবে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? কোন অংশ সিলেক্ট করেছি খেয়াল করবেন, এই অংশটা সিলেক্ট করে তারপর আপনারা কপি করবেন, কপি করার পর নিচের এই লিঙ্কে চাপ দেবেন, এই লিঙ্কে চাপ দেবেন। লিঙ্কে চাপ দিলে আপনাদের সামনে এই পেজটা চলে আসবে। এই পেজটা চলে আসার পর আপনারা 3 ডটে চাপ দেবেন, তারপর অ্যাড টু হোম স্ক্রিনে যাবেন, তারপর এখানে আপনার কিবোর্ড টানবেন। কিবোর্ড টানার পরে আপনারা কিবোর্ডের মানে এই লেখাটা সিলেক্ট করে কাটতে হবে, সিলেক্ট করে পেস্ট করতে হবে। তো এখানে কিবোর্ডের আই বাটনে যাওয়ার পরে, কিবোর্ডের আই বাটনে এখানে যাওয়ার পর আমি এখান থেকে সিলেক্ট করে পেস্ট করে দিলাম। যে কোনোভাবে এই লেখাটা এইভাবে লিখতে হবে, তারপরে অ্যাড করে দেবেন। এই যে হোম স্ক্রিনে চলে যাই আমি, এই যে দেখতে পাচ্ছেন হোম স্ক্রিনে একটা শর্টকাট অ্যাড হয়ে গেছে। এরপর আপনারা আউটলুকের পিডিএফ আবারও ফেরত আসবেন। আউটলুকের পিডিএফে ফেরত আসার পরে যে 13 নম্বরের এই লেখাটাকে আপনারা কপি করবেন। কপি করবার পরে এইভাবে সিলেক্ট করে তারপরে কপি বাটনে চাপ দেবেন, তারপর আবার ওই লিঙ্কের উপরে চাপ দেবেন। তারপর আপনার সামনে যে পেজে আসুক না কেন 3 ডট চেপে অ্যাড টু হোম স্ক্রিন বাটন চাপবেন। একটু সমস্যা করছে, লোডিং কমপ্লিট হওয়ার পরে তারপর আপনার কাজ করবেন, ধীরে সুস্থে কাজ করবেন যেন সব কাজ ঠিক মতো। তারপরে এরকম আসলে ক্রিয়েট শর্টকাটে চাপ দেবেন, তারপর এখানে কিবোর্ড আনবেন,
কিবোর্ড আনার পর আমি আগের মতো করে আগের লেখাটা কেটে তারপরে নতুন লেখা পেস্ট করে দিলাম। কী লিখেছি এই যে দেখতে পাচ্ছেন, তারপরে এটা অ্যাড করে দেবেন। এই যে আমি অ্যাড করলাম, এই দেখছেন হোম স্ক্রিনে শর্টকাট অ্যাড হয়ে গেছে। তারপর আবার আউটলুকের পিডিএফে ফেরত আসলাম। তা 12 নম্বর 13 নম্বর করে তো আমি দেখালাম। এই একইভাবে আপনারা 14 নম্বর, এই যে 14 নম্বরের লেখা সিলেক্ট করে তারপর ওইভাবে অ্যাড করে নেবেন। 15 নম্বর এই যে লেখা সিলেক্ট করে ওইভাবে অ্যাড করে নেবেন আপনারা। 16 নম্বরও একই কাজ। আর 17 নম্বরটা করার দরকার নেই আপনাদের, 16 নম্বর পর্যন্ত একইভাবে করে নেবেন। তো আমি 16 নম্বরটা পর্যন্ত অ্যাড করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এরপরে আপনাদের আউটলুকওয়ালা পিডিএফের কাজটা আপাতত শেষ। এরপরে আপনার টুইটারওয়ালা পিডিএফে যাবেন এবং সেটআপ দেখাতে অনেকক্ষণ সময় চলে গেল, কিন্তু এগুলো দেখাচ্ছি আসলে আপনাদের ভালোর জন্যই, যাতে আপনারা আরাম করে আমার মতো আরাম করে কাজ করতে পারেন। এই জন্যই টুইটারের পিডিএফে আসার পর এখান থেকে আপনারা নিচের দিকে যাবেন এবং নিচের দিকে যাওয়ার পরে আপনারা এখান থেকে টুইটারের ওয়েবসাইটের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি 8 নম্বরে। তবে সবথেকে ভালো হয় আপনাদের জন্য অ্যাপ দিয়ে কাজ করলে, ওয়েবসাইট দিয়ে করতে পারেন, তবে একটু কষ্ট হয়ে যেতে পারে। এই জন্য অ্যাপ দেখলাম। এখানে এই 7 নাম্বার লিঙ্কে টুইটারের পিডিএফে 7 নাম্বার লিঙ্কে আপনারা চাপ দেবেন। চাপ দেওয়ার পরে টুইটার অ্যাপটাকে এভাবে ইনস্টল করে নেবেন। তো আমাদের সেটআপ করা কমপ্লিট। সেটআপ দেখাতেই আমার মনে হয় যে 20 মিনিট মনে হয় খরচা হয়ে গেছে, কিন্তু এত কিছু দেখালাম আপনাদের ভালোর জন্যই। তারপরে আপনারা চলে যাবেন এফবি আইডি সেল মেইন ফোল্ডারে, মানে আইডি সেল মেইন ফোল্ডার। এই ফোল্ডারে আসার পর 3 নম্বর স্যাম্পল ও নিয়মকরণের ফোল্ডারে আসবেন। তারপর এখান থেকে এই পাখির আইকন দেওয়া টুইটারের স্যাম্পল শিট, যেটাতে এইরকম করে TWT এই নামেরই এইটাতে চলে আসবেন। নামটা দেখতেই পাচ্ছেন আপনারা। এটার ভিতরে ঢুকবেন, টুইটারের স্যাম্পল শিট। এখানে ঢোকার পর আপনারা দেখতেই পাচ্ছেন যে টুইটার আইডি খোলবার পরে, মানে আউটলুক এবং টুইটার আইডি ইত্যাদি আইডি খোলবার পরে আমরা কিন্তু আউটলুক দিয়ে আলটিমেটলি টুইটার আইডি বানাচ্ছি। তো এই কাজটা কিন্তু আসলে টুইটার আইডি বানানোর কাজ, ঠিক আছে। সেই কাজে আউটলুক আইডি লাগে, এই জন্য আউটলুকের ব্যাপারটা দেখানো হয়। আর এই যে শিটটা দেখতে পাচ্ছেন, শিটের ভিতরে আউটলুক আইডি খোলার পরে আউটলুকের অ্যাড্রেস, পাসওয়ার্ড, টুইটার আইডির নাম, ইউজার নেম ইত্যাদি জিনিস লেখা থাকে। তো আপনারা এই শিটের ভিতরে ঢোকার পরে আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই। তো আমরা একটু জুম করে নিলাম, 2 আঙ্গুল দিয়ে পিঞ্চ করে জুম করে নিলাম। এরপরে আপনারা শিটের ভিতরে বসে এই জায়গায় এই বক্সের ভিতরে চাপ দিবেন। বক্সের ভিতরে চাপ দিলে আপনাদের অল সিলেক্ট হয়ে যাবে। তো বক্সের এখানে চাপ দেবেন। চাপ দেওয়ার পরে আপনারা যে কোনো জায়গায়, খালি জায়গায় যে কোনো জায়গায় একটা চাপ দিতে পারেন। আমি আর একবার একটু চাপ দিনই সরে গেছে। তারপর এখানে একটা চাপ দিবেন, যে কোনো জায়গায় চাপ দেওয়ার পর এই যে কপি বাটন আসবে। এরপরে কপি বাটন চেপে আপনারা কপি বাটন চেপে কপি করবেন এবং কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন, যেহেতু অনেক জিনিস একসাথে কপি হচ্ছে। এই যে চলে গেছে, তো লেখাটা কপি হয়ে গেছে। এরপর আমি চলে যাব গুগল শিটের অ্যাপে। শিটের অ্যাপে আসার পর আপনারা প্লাস বাটন চাপবেন, তারপর এই বাটনে চাপ দেবেন। এরপরে আপনারা এখানে আবারও এই যে এই বাটনটাতে চাপ দেবেন, চাপ দিলে কিন্তু আপনাদের এরকম হয়ে যাবে। এরকম হয়ে যাওয়ার পর যে কোনো এক জায়গায় চাপ দেবেন। চাপ দেওয়ার পর আপনার সামনে এই যে পেস্ট বাটনটা এসে গেছে। এখন এখান থেকে আপনারা পেস্ট বাটন চেপে পেস্ট করে দেবেন। পেস্ট হতে কিন্তু 5-7 সেকেন্ড সময় লাগতে পারে, তো ধৈর্য ধরে অপেক্ষা করবেন। তো দেখতেই পাচ্ছেন যে আমার শিটের তথ্যগুলো পেস্ট হয়ে গেছে। এরপরে আমি এই টিক মার্কারটা চাপ দিয়ে দিলাম। এরপরে আপনারা এখানে এই ঘরগুলোর প্রশস্ততা বাড়ানোর জন্য আমি কলমের উপর চাপ দিয়ে ঘরগুলোর প্রশস্ততা একটু বাড়িয়ে দিই, যেন আপনার লেখাগুলো ভালো করে দেখতে পারেন। তো দেখতেই পাচ্ছেন এখানে আউটলুক আইডির অ্যাড্রেসের ঘর, আউটলুকের পাসওয়ার্ডের ঘর, তারপরে টুইটার আইডির নাম, টুইটার আইডির ইউজার নেম এবং তারপরে টুইটার আইডির পাসওয়ার্ড, 5টা কলাম আছে। তো এখানে আপনারা একইভাবে আপনারা আউটলুকের অ্যাড্রেস, পাসওয়ার্ড ইত্যাদি সাজাবেন। এবং একটা কথা আগেই বলে রাখি, আপনারা সত্যিকারের কাজ যখন করবেন তখন এই যে 1 নাম্বার সারি আছে না, এই যে প্রথম সারিতে যে এই যে লেখাগুলো বাংলা ইংলিশে আউটলুক অ্যাড্রেস, আউটলুক পাসওয়ার্ড লিখে রেখেছি, এই সারিতে যা লেখা আছে এই লেখাগুলো মনে করেন আপনাদের লেখার আসলে কোনোই প্রয়োজন নেই, ঠিক আছে। শিট জমা দেওয়ার সময় এগুলো ডিলিট করে দিলেই ভালো হয়।
যদিও রেখে দিলেও তেমন কোনো সমস্যা নেই, তবে ডিলিট করে দিলে সবসাথে ভালো হয়, রেখে দিলে একটু ঝামেলা হয়। এজন্য আপনারা এই লাইনটাকে যখন ডিলিট করবেন, কাজ করা কমপ্লিট হয়ে গেলে, অনেকগুলো আইডি বানানো কমপ্লিট হয়ে গেলে তারপর আপনারা আমি একটু দেখাই শুরু থেকে, এই যে সারির নাম্বার 1-1-এর উপরে চাপ দেবেন, তাহলে আপনার এই সারিটা এই সম্পূর্ণ সারিটা সিলেক্ট হয়ে যাবে। তারপর আপনারা এই সারির উপরে আরেকটা চাপ দিলেই আপনাদের সামনে এরকম কাট কপি পেস্টের অপশন আসবে। এই অপশনের ডান পাশে অ্যারো বাটন থাকবে, এখানে চাপ দিলে অন্যান্য অপশন যেগুলো হাইড হয়েছিল সেগুলো আসবে, সেগুলোর মধ্যে ডিলিট অপশন চেপে আপনারা ডিলিট করে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন উপরের সারিতে লেখা সব জিনিস কিন্তু ডিলিট হয়ে গেছে। তো ওগুলো সহ জমা দিলে ফালতু ঝামেলা হয়, তো ডিলিট করে দিলে ভালো। তবে আমি আপনাদেরকে দেখানোর জন্য এখন আবার ওগুলোকে ফেরত আনছি, যে কাজ বুঝতে সুবিধা হয়। তো ওগুলো ফেরত আনার পর এখন আউটলুকের অ্যাড্রেস, আপনারা এই শিটটা যখন কপি করবেন তখন এরকম কিন্তু 2-3টে আইডি কিন্তু শিটের ভিতরে আপনারা পাবেন। তো পাওয়ার পরে আপনারা এখানে, আচ্ছা একটু ধীরে সুস্থে দেখাই, আমি জুম করে নিলাম ভালো করে দেখানোর জন্য। এই কলমের 2 নম্বর সেল A2 সেল, এই A2 সেলে এখানে একটা চাপ দেবেন আপনারা। আমার মাউস একটু সমস্যা করছে মাঝে মধ্যে। এখানে ডাবল ক্লিক করলেও কিন্তু আপনার কিবোর্ড চলে আসে। তো এখানে আনার পর এই যে দেখতে পাচ্ছেন আউটলুক আইডির অ্যাড্রেস, এখানে আপনারা আমার নামটা কাটবেন। এই যে আমার নামটা আমি কাটলাম, কাটার পরে মনে করেন যে আপনি আপনার নাম লিখে দেবেন। যেহেতু আমার নাম হাসিব, সেহেতু আমি আবারও আমার নাম হাসিব লিখে দিলাম। আপনারা আপনার নিজের নামটা সংক্ষিপ্তভাবে এখানে লিখে দিতে পারেন। একে ওকে চাপ দেবেন। তারপরে আপনারা এই প্রথম ঘরে, আচ্ছা আপনাদেরকে দেখানোর জন্য আমি নামটা একটু বেশি করে পরিবর্তন করে দিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন নামটাতে পরিবর্তন করে হাসিবের বদলে TNT দিয়ে দিলাম। মনে করেন যে আমার নাম TNT বা আপনার নাম TNT, ঠিক আছে, এভাবে পরিবর্তন করে দিলাম। আর এখন এই এই প্রথম ঘরে এই অ্যাড্রেসটা আমি ঠিকভাবে লিখে নিয়েছি। এই অ্যাড্রেসটা তারপরে আপনারা এই বক্সটার উপরে আর কি চাপ দিয়ে তারপরে আপনারা কপি করবেন। এই যে কপি বাটনে চাপ দিয়ে কপি করবেন। কপি করার পর দ্বিতীয় ঘরে ডাবল ক্লিক করে কিবোর্ড আনবেন। তারপর এই লেখাটাকে কেটে দিতে হবে। তো আমি সিলেক্ট অল করে পেস্ট করে দিলাম। এই লেখাটা কেটে দিয়ে ওই যা কপি করেছিলাম আমি সেটা কিন্তু পেস্ট করে দিয়েছি, ঠিক আছে। এই মুহূর্তে দেখেন প্রথম ঘর এবং দ্বিতীয় ঘরে 2 ঘরে কিন্তু আউটলুক অ্যাড্রেসের নাম্বার 1-1। এই নাম্বারটা আমরা এখন এখান থেকে 2 করে দেব। এই নাম্বারটা আমরা এখানে একটা জিনিস আমি আবার একটু ভুল করে দেখিয়ে ফেলেছি, তো এটা আমি সেভ করি। তারপরে আমি এটাকে এটার উপর চাপ দিলাম, তারপরে অ্যারো বাটনে চাপ দিলাম, তারপরে এটাকে ক্লিয়ার করলাম, মানে ডিলিট করলাম লেখাটা। তারপর প্রথম ঘরে চাপ দিলাম। প্রথম ঘর থেকে আপনাদেরকে এই নাম্বার 1 2 3 4 নাম্বারের ডান পাশের সমস্ত কিছু কেটে নিতে হবে। এই যে কেটে নিলাম। কাটার পরে আমি এটা একটু কপি করলাম, তারপরে পেস্ট করলাম, তারপরে এই যে সেভ দিয়ে দিলাম, ঠিক আছে। এরপরে আমি দ্বিতীয় ঘরে আপনারা ডাবল ক্লিক করে আপনাদের কিবোর্ড টানবেন। কিবোর্ড আনার পর চেপে ধরে অথবা রেডমি কিবোর্ডের বিয়োগ করে চেপে পেস্ট করবেন, যে কোনোভাবে ওটা পেস্ট করবেন। এবং তারপরে ওই যে নাম্বারের অ্যাড্রেসের শেষের 1 2 3 এই নাম্বারটা কাটবেন, কেটে তারপরে 1-এর পরে 2 লিখে দিলাম, তারপর সেভ করলাম। এখন আউটলুক আইডি এরকম বানাতে 1 নম্বর আইডি, 2 নম্বর আইডি, 3 নম্বর আইডি, প্রত্যেকটা আইডির জন্য এভাবে লিখতে আপনাদের অনেক কষ্ট হবে। এজন্য আপনারা সহজ সিস্টেম করবেন। এই কলমের নাম এই কলমের নামের উপরে চেপে ধরবেন। চেপে ধরার পর যে খালি জায়গায় চাপ দেবেন, সিলেক্টেড অংশের মধ্যে খালি জায়গায় এই জায়গাগুলোতে চাপ দেবেন। চাপ দিলে আপনাদের সামনে একটা অপশন আসবে যার নাম অটোফিল। এই অটোফিল অপশন চাপার আগে আপনারা এই পর্যন্ত সিলেক্ট করার পরে এখানে উপরের এই যে নীল দাগটা, উপরের এই যে দাগটা, এই যে সিলেকশনের দাগটা, এই দাগটাকে চেপে ধরে আপনারা নিচে টেনে আনবেন। দাগটাকে আপনারা সাবধানে চেপে ধরে নিচে টেনে আনবেন। এই কাজটা একটুখানি সাবধানে করতে হবে। তো এই কাজটা সাবধানে করার জন্য আপনারা সবার আগে এই কলমের নামের উপর চাপ দিয়ে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর একটু জুম টুম করে নেবেন, একটু বড় করে একদম সর্বোচ্চ পরিমাণে জুম করবেন। সর্বোচ্চ পরিমাণে জুম করার পর আপনারা এই যে দাগটা দেখতে পাচ্ছেন গাঢ় নীল দাগ, এই দাগটার উপরে আপনারা হাত দিয়ে এভাবে সাবধানে চেপে ধরবেন। এভাবে একটা চাপ দিয়ে তারপরে, আচ্ছা শীতের কোনো সমস্যার কারণে আমার এই জিনিসটা দেখাতে একটু কষ্ট হয়ে যাচ্ছে, অথবা আমার হাতে ঘাম, এই জন্য আমি অন্য একটা কায়দা দেখাচ্ছি। আপনারা
আপনারা এই আউটলুকের অ্যাড্রেস 1 নম্বর ঘর থেকে নিচের দিকে কতগুলো ঘর সিলেক্ট করে নেবেন, তারপরে এই বাটনে চাপ দেবেন। তারপরে নিচের দিকে মনে করেন যে অনেকগুলো ঘর সিলেক্ট করে নেবেন, 10টা 20টা। এই যে আপনারা সিলেক্ট এক্সপ্যান্ড করার জন্য, মানে বেশি অংশ সিলেক্ট করার জন্য এই দাগটার উপরে চেপে ধরবেন। আমি এই দাগটার উপরে চেপে ধরলাম। চেপে ধরে এরকম নিচে অনেকগুলো মনে করেন 40টা ঘর আমি সিলেক্ট করলাম। 40টা ঘর সিলেক্ট করার পর সিলেক্টেড এরিয়ার মধ্যে যে কোনো জায়গায় চাপ দেবেন। চাপ দিলে আপনার সামনে অটোফিল নামে বাটন আসবে, এই বাটনে একটা চাপ দেবেন। তাহলে দেখেন অটোমেটিক কিন্তু লেখা হয়ে গেল। 3 টিউটোরিয়াল কে 1 2 3 4 অটোমেটিক কিন্তু লেখা হয়ে গেছে। এখন এই লেখাগুলোর সামনে আপনাদের outlook.com লিখে দিতে হতো আর কি, তো সেটা আমরা পরে লিখব। আউটলুক অ্যাড্রেস লেখার কাজ আমাদের কমপ্লিট। এখানে এই যে দেখতে পাচ্ছেন আউটলুকের পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডে আপনারা হাসিব অক্ষরটা কেটে TNT, মানে আপনার নিজের নামটা লিখে নেবেন। আমি TNT লিখে দিলাম, আপনার নিজের নাম লিখে দেবেন। ঠিক আছে, আউটলুকের পাসওয়ার্ড কীভাবে দিতে হবে এ নিয়ে কোনো ধরা বাঁধা নিয়ম নেই, তো যা খুশি তাই দিয়ে আউটলুকের পাসওয়ার্ড দিতে পারেন আপনারা। ঠিক আছে, তো আমি আর ব্যাপারটা এই পর্যন্ত দেখালাম। আউটলুকের পাসওয়ার্ড সবাই দিতে এক পাসওয়ার্ড দিলেও কোনো সমস্যা নেই। এই যে আমি এই পাসওয়ার্ডটা এভাবে চাপ দিয়ে তারপরে কপি করলাম, তারপর এই বক্সে এনে এই বক্সের মধ্যে লেখা থাকা অবস্থায় যদি পেজ দিই তাহলে কিন্তু কপি করা লেখাটা পেস্ট হয়ে যাবে। তা আউটলুকের এক আইডির পাসওয়ার্ড আপনি এক রকম দিতে পারেন, অথবা সব আইডিতে এক পাসওয়ার্ড দিতে পারেন। এটা টোটালি আপনাদের ইচ্ছা, তবে আমি সাজেস্ট করবো এক আইডিতে এক পাসওয়ার্ড দিলে ভালো হয়। তো আবার সব আইডিতে এক পাসওয়ার্ড দিলেও সমস্যা নেই। এরপরে আছে টুইটারের নাম। টুইটার আইডির নামের জায়গায় এই যে হাসিব দেওয়া আছে, যেখানে যেখানে আপনারা হাসিব লেখা দেখবেন সেখানে সেখানে হাসিব লেখাটা কেটে আপনারা আপনাদের নিজের নাম দিয়ে নেবেন এবং সাবধানে নিখুঁতভাবে কাজটা করবেন। ঠিক আছে, তারপরে টুইটারের ইউজার নেম, এখানে হাসিব নামটা কাটবেন, সাবধানে কাটবেন, কেটে আপনার নিজের নাম লিখে নেবেন। এবং এই যে পাসওয়ার্ডের ব্যাপারে, টুইটার আইডির পাসওয়ার্ডের ব্যাপারে একটা বিষয় খেয়াল রাখবেন। টুইটার আইডির পাসওয়ার্ড আর আপনার টুইটার আইডির পাসওয়ার্ডে আপনার ডেট থাকতে হবে। এই যে দেখছেন হাসিব@20, মানে এই আইডিটা 20 তারিখে বানানো। উদাহরণস্বরূপ ধরে নেন যে 20 তারিখে বানানো, তো আপনি আপনার নাম দেবেন এবং @ দিয়ে আইডিটা যে তারিখে আপনি বানিয়েছেন সেই তারিখটি এখানে লিখে দিবেন। এইভাবে আপনাদেরকে পাসওয়ার্ডটা দিতে হবে। এরপরে আপনারা পরের কলামে একদম লাস্টের 6 নম্বর কলাম, এই কলামটাতে এই লেখাটা আপনারা পাবেন। ওখান থেকে শিট কপি করে আনার পর আপনারা এখানে পেস্ট করার পর এই লেখাটা কিন্তু আপনারা পাবেন। তো এখানে এই কলামটার কাজ হচ্ছে আপনার আউটলুক আইডি আপনি কয় তারিখ কতটার সময় বানালেন সেটা লিখে রাখা। আপনাদেরকে কষ্ট করে কোনো কিছু লিখতে হবে না। আপনারা এই যে একটা আউটলুক আইডি বানানোর পরে, এই যে 1 নম্বর আউটলুক আইডি মনে করেন এটা আমি বানিয়েছি, বানানোর পরে আমি এখানে 1 নম্বরের সারিতে এসে এই ঘরের উপর ডাবল ক্লিক করলাম। এখন এই বাটনে ক্যালেন্ডার আইকনে চাপ দিলাম, তারপরে ওকে বাটনে চাপ দিলাম, তারপরে আবারও ওকে বাটনে চাপ দিলাম। দেখেন আমার আইডিটা আমি কখন বানিয়েছি সেটা কিন্তু এরকম অটোমেটিক ডেট অ্যান্ড টাইম লেখা হয়ে যাবে। এখানে 3 মানে হচ্ছে গিয়ে প্রথমে থাকে আর কি মাস, তারপরে থাকে দিন তারিখ। আমার এখানে মানে আজকে মার্চের 20 তারিখ, সেটাই ওখানে লেখা এসেছে মাস, তারপরে দিন তারিখ, তারপর সাল, তারপরে সময়টা লেখা থাকবে। তো এইটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই জন্য যে বায়ারের আদেশ অনুযায়ী, ঠিক আছে, বায়ারের আদেশ অনুযায়ী আউটলুক আইডি বানানোর 2 দিন পরে সেইটা দিয়ে টুইটার আইডি বানাতে হবে। একটা আউটলুক আইডি বানিয়ে আপনি রেখে দিবেন। রেখে দেওয়ার পর যেমন আমি এটা 20 তারিখে বানালাম, বানানোর পর 21 তারিখ 22 তারিখে মনে করেন যে আমি সেটা দিয়ে টুইটার আইডি বানাবো। আউটলুক আইডি বানিয়ে 2 দিন রেখে দিবেন আপনার কাছে এই শিটের ভিতরে, তার পাসওয়ার্ড রেখে দেবেন এবং 2 দিন পরে সেই আউটলুক মেইল আইডি দিয়ে আপনি একটা টুইটার আইডি বানাবেন। তো এই 2 দিন অপেক্ষা করবার জন্যই এই ডেট লেখার ব্যবস্থাটা করলাম। ঠিক আছে, 2 দিনের এই ব্যাপারটার জন্য আমি ডেট লিখতে বললাম। এই ডেটটা কিন্তু আবার আইডি জমা দেওয়ার সময় এই ডেট লেখার কলমটা আপনারা সরিয়ে দিলে ভালো হয়। আইডি জমা দেওয়ার সময় আপনারা এই ডেটের কলমের এই তথ্যগুলো দরকার পড়ে না। তো সেই সময় এই ডেট ডিলিট করবার জন্য আপনারা এই কলমের নাম এর উপরে চাপ দেবেন। এটার উপরে চাপ দেওয়ার পরে এই সিলেক্টেড অংশের মধ্যে যে কোনো জায়গায় চাপ দেবেন। তারপরে এরকম আসলে এই অ্যারো বাটনে চাপ দিয়ে তারপরে ডিলিট বাটনে চাপ দেবেন। তাহলে কিন্তু সব কিছু ডিলিট হয়ে যাবে। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য আবার ফেরত আনলাম, আন্ডু বাটনে চাপ দিয়ে ফেরত আনলাম, তারপর টিক মার্কে চাপ দিয়ে দিলাম। তো আমরা এখন আইডি বানানোর কাজটা অ্যাকচুয়ালি শুরু করব। তো আইডি বানানোর কাজটা
শুরু করবার জন্য আপনারা এখানে আউটলুক অ্যাড্রেসের ঘরে থেকে আপনার আউটলুক অ্যাড্রেসটা এভাবে চেপে একটা চাপ দিয়ে কপি করে নেবেন। তারপরে আপনারা আপনাদের আউটলুকের যে পাসওয়ার্ড আগে থেকে এভাবে লিখে রাখতে পারেন বা পরেও আপনারা পাসওয়ার্ড সেট করতে পারেন। তারপরে পাসওয়ার্ডটা এভাবে আমি কপি করে নিলাম, বা পরেও আপনারা এভাবে অ্যাকাউন্ট করবার সময় পাসওয়ার্ডটা লিখতে পারেন, তবে আগে লিখে রাখলে আমার মনে হয় ভালো। তারপরে পাসওয়ার্ড কপি করে নিন। তো আউটলুক আইডির জন্য দরকারি জিনিসগুলোকে আমি কপি করে নিয়েছি। তো কপি করে নেওয়ার পর এখন আমি হোম স্ক্রিনে চলে যাচ্ছি। আচ্ছা, এই শিটটা এভাবে চালু না রেখে আমি এটাকে ক্লোজ করে দিতে পারি। শিটটা আমি এভাবে ক্লোজ করে দিলাম, পরেরটাকে পাওয়া যাবে, এটা গুগল ড্রাইভে সেভ হয়ে আছে। তো আমি সব অ্যাপ ক্লোজ করে দিলাম। তো ক্লোজ করে দেওয়ার পর এখন আমি নতুন আউটলুক আইডি তৈরি করবো। এই জন্য আমি এই যে প্লাস আইকন দেওয়া লাল রঙের মানে আউটলুক, আর প্লাস আইকন মানে নতুন অ্যাকাউন্ট তৈরির পেজ। তো এটার ভিতরে আমি ঢুকলাম, এই শর্টকাটের ভিতরে ঢোকার পরে এখানে এই যে নতুন ইমেইলের অ্যাড্রেস সেট করতে বলছে। তো আমি এখন আমার যা কপি করেছি, লাস্ট কপি করেছি, তো মনে হয় পাসওয়ার্ড তো পেস্ট করলে হবে না, এখান থেকে ক্লিপবোর্ডে যেতে হবে। ক্লিপবোর্ডে যাওয়ার জন্য আপনারা আপনাদের কিবোর্ডের এই রেডমি কিবোর্ডের এই বাটনে চাপ দিয়ে ক্লিপবোর্ডে যাবেন। অন্য কিবোর্ড হলো অন্য কিবোর্ডের মধ্যেও ক্লিপবোর্ড থাকে। রেডমি কিবোর্ড যদি বাই চান্স আপনার না থাকে অনেকের থাকে না। রেডমি কিবোর্ডের ব্যাপারটা আমি একটু দেখিয়ে রাখি। আপনারা গুগল প্লে স্টোরে যাবেন, গুগল প্লে স্টোরে গিয়ে আপনারা রেডমি কিবোর্ড লিখে সার্চ করলে আপনারা রেডমি কিবোর্ড পেয়ে যাবেন। এই যে রেডমি কিবোর্ড লিখে সার্চ করলাম, এখানে আপনি দেখতে পাচ্ছেন রেডমি কিবোর্ড। এইটা আপনারা ইনস্টল করে নিয়ে সেট আপটা আর আমি না দেখালাম, এটা একলাই আপনারা করতে পারবেন। তো আপনি এখানে আউটলুকের অ্যাড্রেস দেওয়ার এই জায়গায়, এই ভিডিওটা ইতিমধ্যে এত বড় হয়ে গেছে যে আমার মনে হয় না যে কেউ দেখবে। সবাই ভাববে যে এই ভিডিও অনেক কঠিন, কিন্তু বাস্তবে সব কাজ যেন আপনারা আরামে করতে পারেন, সেই জন্যই ভিডিওটা বানালাম। কিন্তু এই ভিডিওটা বানাতে গিয়ে এমন কয়েকবার হার মেনে নিয়েছি, স্ক্রিন রেকর্ড পজ করে তারপরে চিন্তা ভাবনা করলাম যে আসলে ভিডিওটা বানিয়ে কোনো লাভ আছে না। আমার তো কোনো লাভ এমনিতেই নেই, কেউ যদি দেখে তাহলেও লাভ নেই, কিন্তু কেউ দেখবেও না, এটি একটা সমস্যা। তবুও আশা করি আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন, কারণ আপনাদের জন্যই বানানো। আমি সাবস্ক্রাইবের জন্য তো এই ভিডিও বানাইনি, আর ইউটিউবে আপলোড করবো কিনা জানিও না। যাই হোক, আপনারা আমরা এই আউটলুকের অ্যাড্রেসটা যে কপি করেছিলাম সেই অ্যাড্রেসটা হচ্ছে সেই অ্যাড্রেসটা আমরা দিয়ে দিলাম। ওটা কিন্তু পূর্ণ অ্যাড্রেস ছিল না আর কি, পূর্ণ অ্যাড্রেসের মধ্যে outlook.com লেখা থাকে। তো আমরা যে অ্যাড্রেস কপি করেছিলাম সেটা এখানে দিয়ে তারপরে নেক্সটে দিলাম। এখানে আপনার outlook.com একটা জিনিস একটু ব্যাকে গিয়ে আমি একটু দেখিয়ে রাখি, এখানে কিন্তু outlook.com লেখা থাকতে হবে, হটমেইল না। হটমেইল করলেও বিশেষ কোনো সমস্যা আসলে নেই, জিনিস দুইটাই একই, তবে outlook.com দিয়ে তারপরে করবেন। তো এটা করার পর নেক্সটে চাপবেন, তারপর পাসওয়ার্ড দিতে হবে। এখন পাসওয়ার্ডটা আমার কপি করা ছিল, আমি যে রেডমি কিবোর্ডে বিহেভ করছে পেস্ট করলাম। এখানে একটু শো পাসওয়ার্ডে দিয়ে পাসওয়ার্ডটা আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে আমার পাসওয়ার্ড। তো আপনারা পাসওয়ার্ডটা এভাবে পেস্ট করতে পারেন, পাসওয়ার্ডটা কপি করে এভাবে পেস্ট করবেন, তারপরে আপনারা নেক্সট বাটনে চাপবেন। তো দেখতেই পাচ্ছেন পাসওয়ার্ড 1 2 3 4 5 6 সংখ্যা ওখানে নিচ্ছে না, 8 সংখ্যা হতে হবে। তো আমি এখানে পাসওয়ার্ডের পিছনের অংশটা একটু কেটে একটু বড় করে দিলাম। পিছনের অংশটা কেটে মনে করেন যে আমি আউটলুকের যে অ্যাড্রেসটা ছিল সেই অ্যাড্রেসটাই মনে করেন যে পাসওয়ার্ডের মধ্যে একটু দিয়ে দিতে চাই। আউটলুকের অ্যাড্রেসটাই পাসওয়ার্ড আপনারা যা খুশি তাই দিলেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। পাসওয়ার্ডের মধ্যে আপনারা যে কোনো কিছু লিখতে পারবেন। তো আউটলুকের যে অ্যাড্রেসটা আছে সেইটাই আমি এখানে পেস্ট করে দিলাম। সরাসরি অ্যাড্রেস দিলেও আবার সেটা আর কি নেবে না, এই জন্য অ্যাড্রেসের মধ্যেও মনে করেন যে কয়েকটা জিরো লিখে দিলাম, ঠিক আছে। সরাসরি অ্যাড্রেসটা পেস্ট করে দিলেও তাও নিতে চাইবে না সিকিউরিটির কারণে। তাই আমি একটা পাসওয়ার্ড দিয়েছি এবং পাসওয়ার্ডটা আমি একটু কাট বা কপি করে নিলাম, এখানে একটু পেস্ট করে নিলাম। তারপর নেক্সট বাটনে চাপ দেবেন, এই যে নেক্সট বাটনে চাপ দেবেন। তারপরে আপনারা এই পাসওয়ার্ডটা সেভ করতে মনে চাইলে সেভ করতে পারেন, পাসওয়ার্ডটা সেভ করতে পারেন। এই আউটলুক আইডিটা বানানোর পরে কিন্তু আপনাদেরকে আউটলুক আইডিটা বায়ারকে দিয়ে দিতে হবে, শুধুমাত্র টুইটার আইডি না, আউটলুক আইডিও দিয়ে দিতে হবে। তবে বায়ারকে দিয়ে দেওয়ার পরেও আপনারা আউটলুক আইডিগুলো নিজেরা চালাতে পারবেন। এই আউটলুক আইডি যা বায়ারকে আপনি দিয়ে দিয়েছেন সেই আউটলুক আইডি আপনি পরে আবার নিজে লগ ইন করে সেই আউটলুক আইডি দিয়ে অন্য কোনো জিনিস, আপনি তো আউটলুক আইডি দিয়ে টুইটার আইডি খুলে টুইটার আইডিও বায়ারকে দিয়ে দেবেন, কিন্তু এই আউটলুক আইডি দিয়ে আপনি অন্য কোনো আইডি যেমন ফেসবুক আইডি বা ইনস্টাগ্রাম আইডি এটা কিন্তু খুলতে পারবেন, সেটা খোলবার পারমিশন আছে। এই জন্য আপনি পরবর্তীতে ব্যবহারের জন্য আউটলুকের পাসওয়ার্ডটা সেভ করে রাখতে চাইলে এখানে চাপ দিয়ে সেভ করে রাখতে পারেন।
তারপর এখানে নাম দিতে হবে। তো নাম দেওয়ার জন্য আমি আউটলুকের যে অ্যাড্রেসটা ছিল আমার, ঠিক আছে, সেই অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিলাম এবং এখানে দ্বিতীয় ঘরে কিছু একটা দিতে হবে। দ্বিতীয় ঘরে আপনারা কিছু একটা, যেমন মনে করেন যে এক্স অক্ষরটা লিখে দিলাম, কিছু একটা লিখে দিতে হবে। তা আউটলুকের অ্যাড্রেসটা দিয়ে কিন্তু আমি নামের প্রথম অংশ এবং লাস্ট নেম বা নামের দ্বিতীয় অংশে কিছু একটা, যেমন এক্স লিখে দিলাম। তারপর নেক্সট বাটনে চাপ দিলাম। তারপর এখানে আপনারা কান্ট্রি সিলেক্ট করার কোনো দরকার নেই। এখানে মাসের জায়গায় আপনারা যে কোনো একটা মাস, দিন, এগুলো আপনারা সেট করে দিতে পারেন। তো আমি একটা সেট করে দিলাম। তারপর নেক্সট বাটনে চাপবেন। তারপর আপনারা নেক্সট বাটনে চাপার পর দেখতেই পাচ্ছেন আমার অ্যাকাউন্ট ক্রিয়েশন ব্লক, মানে অ্যাকাউন্ট তৈরি করতে দেবে না। আসলে আমার স্ক্রিন রেকর্ড করতে গিয়ে খেয়াল নেই যে আউটলুক আইডি বানানোর সময় VPN ব্যবহার করতে হবে, এই ব্যাপারটা আপনাদেরকে দেখাতে খেয়াল নেই। তো আমি এই মুহূর্তে আছি প্লে স্টোরে, একটা VPN ডাউনলোড করছি, আমার আসলে দেখাতে খেয়াল নেই। তো প্লে স্টোরের ভিতরে এই যে সুপার VPN লিখে সার্চ করবেন। যে কোনো একটা VPN দিয়ে কাজ করলে হবে। তো যে কোনো একটা VPN আপনারা, যেমন উদাহরণস্বরূপ সুপার VPN সার্চ করে সুপার VPNটা আমি কিন্তু এই যে ইনস্টল করে নিয়েছি। সুপার VPN এই অ্যাপটা আমি ইনস্টল করে নিয়েছি। তারপরে এটা ওপেন করলাম আমি। আপনারা কিন্তু কাজটা শুরু করবেন, আউটলুক আইডি বানানো শুরু করবেন VPN দিয়ে, ঠিক আছে। আউটলুক আইডি বানানোর কাজটা শুরুই করবেন VPN দিয়ে। তো VPNটা কিন্তু আমি সেট আপ করে নিতেছি। আউটলুক আইডি বানানোর কাজটা VPN দিয়ে শুরু করলে আর কোনো সমস্যা হবে না। আমার স্ক্রিন রেকর্ড করতে গিয়ে খেয়াল নেই, এই জন্য অ্যাকাউন্ট তৈরি করতে করতে শেষ পর্যায়ে যাওয়ার পর ব্লক করে দিয়েছে। তো এই VPNটা কানেক্ট করে নিচ্ছি আমি। এইভাবে আপনারা VPN কানেক্ট করে নেবেন। তো দেখতেই পাচ্ছেন আমার VPNটা কানেক্ট হয়ে গেছে। তো আপনারা এইভাবে VPN কানেক্ট করে নেবেন এবং তারপরে আপনারা আউটলুক আইডি বানানোর এই কাজ, যা আমি এতক্ষণ পর্যন্ত দেখালাম আর কি, আউটলুক আইডি বানানোর কাজ যা আমি এতক্ষণ পর্যন্ত দেখালাম, সেই কাজগুলো করে করে এই অপশনটা পর্যন্ত আসবেন। তো আমি তো আপনাদেরকে দেখালাম যে VPN ইনস্টল করে আপনারা আউটলুক আইডি বানাতে এই পর্যন্ত আসবেন। তো এই পর্যন্ত আসার পরে এই তারিখ দেওয়ার পরে নেক্সট বার্থডেট দেওয়ার পরে নেক্সট বাটনে চাপবেন। তারপরে যে দেখতে পাচ্ছেন হেল্প আস বিট দ্য রোবট হিউম্যান ভেরিফিকেশন হবে, এখানে এই সলভ পাজল বাটনে চাপ দিয়ে তারপর আপনাদের সামনে এই যে একটা পাজল এসেছে বা ক্যাপচা এসেছে, এটা আপনি যে রোবট না, আপনি যে মানুষ, সেটা প্রমাণের জন্য ক্যাপচা এসেছে। এখন এই ক্যাপচা এক একজনের জন্য এক এক রকমের আসে। একজনের ক্যাপচার সাথে আরেকজনের ক্যাপচার ধরেন যে মিলবেই না, এবং ধরনও বিভিন্ন ধরনের আসে, এবং এই ক্যাপচা সলভ করতে গিয়ে অনেকে পারে না। আসলে এই ব্যাপারটা মানে বিরাট বড় কঠিন কোনো জিনিস না। এখানে আপনি ছবিগুলোকে মনোযোগ দিয়ে দেখলেই সব কিছু করতে পারবেন। এখন ক্যাপচা আমি আপনাদেরকে এই ভিডিওতে একটা ক্যাপচা দেখালেও আপনাদের কাজ করতে গিয়ে অন্য কোনো ক্যাপচা আসতে পারে, হতে পারে আপনার ক্যাপচা সলভ করতে গিয়ে কষ্ট হতে পারে, কিন্তু মনোযোগ দেখলে কিন্তু আপনারা সবাই পারবেন। তারপরে যদি সমস্যা পড়েন তাহলে আপনি যে কোনো মানুষের সাহায্য নিতে পারেন, আর আপনি প্রয়োজনে আপনার অ্যাডমিনেরও সাহায্য নিতে পারেন। তাছাড়া আপনি আপনার অ্যাডমিনের গ্রুপে থাকলে আপনার ক্যাপচার স্ক্রিনশট নিয়ে আপনার অ্যাডমিনের গ্রুপে পোস্ট করে মানুষের কাছে সাহায্য চাইতে পারেন। তো আমি এখন ক্যাপচারটা সলভ করে দেখাবো। বাম পাশের ছবি এবং ডান পাশের ছবি মিলাতে হবে। ডান পাশের ছবিটা কিন্তু বদলায়, এই যে তীর চিহ্নে চাপ দিলাম, ডান পাশের ছবি কিন্তু বদলায়। বাম পাশের ছবিতে লেখা আছে 2x, তারপর একটা আইকন দেওয়া, এটা কিসের আইকন আমি নিজেও জানি না। 2x এই আইকন মানে হলো গিয়ে এই যে আইকনটা, এটা একটা মানে এই যে আইকনটা বা এই যে শেপটা, এই যে জিনিসটা এক্সের পরের যে জিনিসটা, এই জিনিসটার 2x মানে 2 গুণ হতে হবে, মানে এই জিনিসটার দুইটা ছবি থাকতে হবে। এখন দেখেন ডান পাশের কোন ছবি, ডান পাশে তো অনেকগুলো ছবি আছে, কোনো ছবির মধ্যে জিনিসটা কিন্তু একটা, এইটা আর এইটা কিন্তু এক জিনিস। তো এই জিনিসটা এখানে এই টোটাল ছবিটার মধ্যে এক পিস আছে, থাকতে হবে 2 পিস, যে 2x লেখা এক পিস আছে। তাইলে আমি ছবি বদলালাম। এখন দেখেন এই জিনিসটা, এই যে বাম পাশের এই জিনিসটা দুইটা থাকতে হবে, কিন্তু ডান পাশের ছবিতে আছে একটা, দুইটা, তিনটা, তাহলে এই ছবিটাও না, বদলাইতে হবে। বদলালাম, এই ছবির মধ্যে তো এই জিনিসটা নাই, তারপরে আবারও বদলালাম। এখন দেখেন এই ছবির মধ্যে এই দুইবার আছে, কিন্তু এই জিনিসটা এই ছবির মধ্যে দুইবার আছে, এই একবার দুইবার, মানে
ডাবল আছে। তো এই ছবিটাই সঠিক ছবি বলে আমি মনে করছি। তো সঠিক বলে মনে করলে আপনারা সাবমিট দিয়ে দেবেন। যে ক্যাপচা হয়ে গেছে। আপনাদের ওরকম 2টা 3টা ছবি মিলাতে বলতে পারে, আবার একটাও বলতে পারে অবস্থা অনুযায়ী। তো ক্যাপচা সলভ হয়ে গেছে। এখন বাকি অংশ আইডি বানানোর বাকি আইডি বানানো কমপ্লিট আসলে, বাকি অল্প কিছুই কাজ আছে এখন। তারপর আপনার সামনে এটা আসবে স্টে সাইনড ইন, এখানে আপনারা ইয়েস দিয়ে দেবেন যাতে লগ আউট না হয়। তো ইয়েসে চাপ দেবেন। তারপর আপনাদের সামনে মেইল বক্সটা চলে আসবে। দেখেন আমাদের আউটলুক আইডি কিন্তু তৈরি করা কমপ্লিট। আউটলুক আইডি তৈরি করা কিন্তু কমপ্লিট। এখন আমি একটা জিনিস আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, এই যে পাসওয়ার্ড কিন্তু আমি আউটলুক আইডিতে বদলে দিয়েছিলাম। তো আমি এখন শিটের অ্যাপে চলে যাচ্ছি এবং আউটলুক আইডিটা যে তৈরি করলাম, এই আইডিটার যত প্রকারের তথ্য আছে সেই তথ্যগুলো আমি লিখে দেবো এখানে। তথ্যগুলো আমি এখানে লিখবো। আউটলুক আইডির পাসওয়ার্ড কিন্তু আমি এইমাত্র পরিবর্তন করেছি। আমি কিন্তু পাসওয়ার্ডটা 1 নম্বর আইডিতে আমি কিন্তু পাসওয়ার্ড এইটা দিইনি। এই যে দেখতে পাচ্ছেন 1 নম্বর আইডির পাসওয়ার্ড, এটা কিন্তু দিইনি আমি। তো আমি এখানে যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটাই আমি ক্লিপবোর্ড থেকে পেস্ট করে দিচ্ছি। যে পাসওয়ার্ডটা আমি দিয়েছিলাম, এই যে এই পাসওয়ার্ডটা আমি দিয়েছিলাম, তো পাসওয়ার্ডটা এখানে লিখে রাখতে হবে, নইলে তো আমি আউটলুক আইডিতে পরবর্তীতে লগ ইন করতে পারবো না। তো আমি লিখে রাখলাম। লিখে রাখার পর এখানে আউটলুকের অ্যাড্রেসটা দিতে হবে। তো আমার আউটলুক আইডিটার অ্যাড্রেস কিন্তু এই এই যে টিন্টুটেলকে1 এরপর কিন্তু @outlook.com, এটা হচ্ছে আমার ফুল অ্যাড্রেস। তাই @outlook.com এই লেখাটা আপনাদের কষ্ট করে লেখার দরকার নেই, কারণ আপনারা এই শিটটার মধ্যেই কিন্তু ডান পাশে এই জায়গায় আপনারা outlook.com লেখা পাবেন। এই বক্সের উপরে আপনারা একটা চাপ দেবেন, তারপরে কপি বাটনে একটা চাপ দেবেন, কপি বাটনে চাপ দিয়ে এখানে ফেরত আসবেন। ফেরত আসার পর এই বক্সে একটা চাপ দেবেন, তারপরে বিয়োগ করে চেপে এই যে @outlook.com লেখাটা পেস্ট করে নেবেন। এভাবে আপনারা যে আইডিটা বানাবেন সেই আইডিটা বানানো হয়ে গেলে তারপর এখানে অ্যাড্রেসের জায়গায় এই বিয়োগ করে চেপে @outlook.com লেখাটা পেস্ট করে নেবেন। একটা বিষয় আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার আউটলুক আইডি আপনি যেটা বানিয়েছেন সেই আউটলুক আইডিটার অ্যাড্রেসের সাথে সেটি লেখা অ্যাড্রেসের জন্য মিল থাকে। এখানে দেখতে পাচ্ছেন কিছু আউটলুক আইডি। তো আমার তো আপনার আইডির অ্যাড্রেস এই যে অ্যাড্রেস, এই অ্যাড্রেসের সাথে যেন আপনার শিটে লেখা অ্যাড্রেসের মিল থাকে,
সেই ব্যাপারে খেয়াল রাখবেন। যদিও আমি যে সিস্টেমে দেখালাম সেই সিস্টেমে তো মিল থাকবেই, তবুও যেন মিল যেন থাকে সেদিকে খেয়াল রাখবেন, ঠিক আছে? সব কিছু যেন সঠিক হয়। chintutorial@outlook.com ফুল অ্যাড্রেস লেখা কমপ্লিট, ঠিক আছে? তো প্রত্যেকটা আইডি বানানোর পর সেটা শেষে আপনারা এভাবে outlook.com লিখে দেবেন। 2 নম্বর আইডিটা আমি বানাইনি, এজন্য 2 নম্বরের শেষ থেকে outlook.comটা আপাতত কেটেই দিলাম। বানানো হয়ে গেলে outlook.com কপি করে পেস্ট করা যাবে। আর 2 নং তারপরে আউটলুক আইডি বানানো আমাদের কমপ্লিট হয়ে আধা কমপ্লিট হয়েছে আর কি। এখনও আরেকটা কাজ করতে হবে, সেটা হলো সেটা করার জন্য আমি শিট থেকে বের হলাম। শিটের অ্যাপ থেকে বের হওয়ার পরে আপনারা চলে যাবেন 2n এর অ্যাকাউন্ট করেন, সেখান থেকে নাম্বার নিতে হবে, নাম্বার নিয়ে আউটলুক আইডিতে অ্যাড করতে হবে। তো এটা করবার জন্য আপনারা সবার আগে চলে যাবেন এখানে আপনাদেরকে যেটা দেখিয়েছি আর কি, টেম্প মেইলের এই ওয়েবসাইট অথবা hit.in এই ওয়েবসাইটে আপনারা যেতে পারেন। তো hit.in এই ওয়েবসাইটে আপনারা যাবেন এবং এখান থেকে আপনারা জেনারেট বাটনে চাপ দিয়ে নতুন ইমেল তৈরি করবেন। এখানে ইমেল কিন্তু বদলায় জেনারেট বাটনে চাপ দিলে। তো একটা ইমেল নেবেন এবং সেটা কপি করবেন। কপি করার পর ফেরত আসবেন, 2n অ্যাপের ভিতরে যাবেন। 2n অ্যাপের অ্যাকাউন্ট তৈরি করতে হবে এই টেম্প মেল দিয়ে। তো আমরা যে মেলটা কপি করেছি সেটা দিয়ে আর কি। আচ্ছা, ব্যাকে গিয়ে একটু ভালো করে দেখাই। 2n অ্যাপের ভিতরে আপনারা রেজিস্ট্রেশন নামের এই বাটনে চাপ দেবেন। অ্যাকাউন্ট করতে হবে এইভাবে, রেজিস্ট্রেশন বা সাইন আপ মানে অ্যাকাউন্ট করা। তো এইখানে আসার পর ইমেইলের বক্সে আপনারা যেটা কপি করেছেন ইমেলটা সেইটা পেস্ট করে দেবেন। তারপর পাসওয়ার্ডের ঘরে সবার আগে এই ভিউ বাটন চালু করে দেবেন যেন পাসওয়ার্ড দেখা যায়। তারপরে মেল যেটা কপি করেছেন সেটা পেস্ট করে দেবেন। এই ইমেলটাই আপনার ইমেল, আবার এই ইমেলটা দিয়ে আপনি পাসওয়ার্ড দেবেন। তবে ইমেলের লাস্টে আরও 2-1টা অক্ষর লিখে দেবেন, যেমন অন আর বড় হাতের যে কোনো একটা বড় হাতের অক্ষর অবশ্যই দিতে হবে। তো আপনি অন একটা নাম্বার আর একটা অক্ষর এইভাবে দিবেন। দেওয়ার পরে আপনার পাসওয়ার্ডটা কাট অথবা কপি করবেন, তারপর নিচের ঘরেও পাসওয়ার্ডটা পেস্ট করে দেবেন। উপরে নিচের ঘরে একই জিনিস পেস্ট করে দিবেন। তারপরে এই বাটনে চাপ দিবেন, টিকমার্ক দিয়ে দেবেন। তারপরে আপনি এই সাইন আপ বাটনে চাপ দেবেন। আচ্ছা, এই সাইন আপ বাটনে চাপ দেওয়ার পরে কাজ হচ্ছে না, কারণ ভিপিএন চালু আছে। তো আমি আমার এই যে ভিপিএনের অ্যাপটা এটা বন্ধ করে নিলাম। ভিপিএনের অ্যাপটা আমি বন্ধ করে দিলাম। এখন দেখেন আমার কিন্তু ভিপিএন চালু নেই। ভিপিএন বন্ধ করার পর এখন সাইন আপ বাটনে চাপ দিচ্ছি, এখন কিন্তু কাজ হবে। ভিপিএন চালু অবস্থায় কাজ হতে চায় না। তো এখন এই বাটন এরকম আসার পর ওকে বাটনে চাপ দিয়ে দিতে পারেন। আর তারপরে আপনি চলে যাবেন এই মেইলের সাইটে। এখানে আসার পর আপনি নিচের দিকে গেলে এখানে আসার পর ইমেলের এই ওয়েবসাইটটাতে ইমেল ঠিকমতো আসছে না। এখানে একটা ইমেল আসার কথা, ঠিকমতো আসছে না। তো ইমেলটা ঠিকমতো না আসার কারণে আমি এই ইমেলের সাইটটা বাদ দিয়ে অন্য ইমেলের সাইট যেমন temporary-mail.cc, এই temporary-mail.cc কীভাবে অ্যাড করতে হয় সেটা কিন্তু ভিডিওর শুরুর দিকে দেখিয়েছি। এছাড়া আপনারা এই আউটলুকের এই পিডিএফটার ভিতরে নিচের দিকে গেলেই এই মেইলের সাইটটার লিঙ্ক পেয়ে যাবেন। তো temporary-mail.cc এটা কীভাবে অ্যাড করতে হয় ভিডিওর শুরুতে কিন্তু দেখানো আছে। তো এইটার ভিতরে আপনারা চলে আসবেন। এছাড়া আপনারা গুগলে temporary-mail.cc লিখে সার্চ করলেও কিন্তু পেয়ে যাবেন। আমি একবার আপনাদেরকে তবু কনফার্মেশনের জন্য আউটলুকের পিডিএফটাতে ঢুকে তারপর একবার দেখাই। তো আমি আছি এই মুহূর্তে আউটলুকের পিডিএফটার ভিতরে। এখানে নিচের দিকে আপনারা 10 নাম্বার লিঙ্ক, এই যে 10 নাম্বার লিঙ্ক, এই 10 নাম্বার লিঙ্কে চাপ দিলে কিন্তু temporary-mail.cc এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। তো temporary-mail.cc এই ওয়েবসাইটে আমি আসলাম। এখানে আসার পর এখানে আপনি ইমেল পরিবর্তনের জন্য এই চেঞ্জ বাটনে একটা চাপ দেবেন। ইমেল বদলে যাবে, তাহলে এই যে ইমেল বদলে গেল। তারপরে এই ইমেলটা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু টেম্পোরারি মেইল, ঠিক আছে? বেশি সময় অ্যাক্টিভ থাকে না ইমেল। তো এটা কপি করে নেবেন। কপি করার পর আপনি চলে আসবেন 2n অ্যাপের ভিতরে। 2n অ্যাপে আসলাম। আমি আগে যে অ্যাকাউন্টটা তৈরি করার চেষ্টা করছিলাম সেটা কিন্তু বাতিল, ঠিক আছে? 2n অ্যাপের ভিতরে আপনারা এই যে শুরু থেকে দেখাই, 2n অ্যাপের ভিতরে রেজিস্ট্রেশন বাটনে চাপ দিবেন, তারপর সাইন আপ বাটনে চাপ দিবেন, তারপরে ইমেল এখানে আসবেন, তারপর আপনার ইমেলটা পেস্ট করবেন, তারপর পাসওয়ার্ডটা ভিউ করে দিবেন,
তারপর পাসওয়ার্ডে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা পেস্ট করবেন এবং তার শেষে একটা সংখ্যা যেমন 1 এবং একটা বড় হাতের অক্ষর A এইভাবে লিখে দেবেন। তারপরে এই পাসওয়ার্ডটা কাট বা কপি করবেন, তারপরে এই নিচের ঘরে এসে পেস্ট করে দেবেন। উপরে নিচে একই জিনিস পেস্ট করে তারপর টিক মার্ক দিবেন, তারপরে ব্যাক বাটনে চাপ দিবেন, তারপর সাইন আপ বাটনে চাপ দিবেন। খেয়াল রাখবেন যেন VPN চালু না থাকে। তারপর ওকে বাটনে চাপ দিবেন, তারপর আপনার ইমেল নিয়েছেন যেখান থেকে সেখানে চলে আসবেন। এই যে আমি ক্রোমে আসলাম, এখানে আসার পর আপনারা এই রিফ্রেশ বাটনে চাপ দিতে পারেন। রিফ্রেশ বাটনে চাপ দিলে আপনার এই যে মেলটা চলে আসবে। এই যে মেল এসে গেছে, এই লেখার উপরে আপনারা চাপ দেবেন। চাপ দেওয়ার পরে নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পরে এই বাটন পাবেন, এই বাটনটাতে চাপ দেবেন। তাহলে আপনার 2NR আইডি করা কমপ্লিট হয়ে যাবে। এই যে এই পেজটা এসে গেছে। এরপরে আমি ক্রোম ধরে কেটে দিলাম এবং 2NR এর অ্যাপটাতে ঢুকলাম। তারপর আমি লগ ইন করবো। এতক্ষণ ধরে অ্যাকাউন্ট বানালাম, এখন লগ ইন হবে। লগ ইনের সময় আমি পাসওয়ার্ডটা যেটা আমার কিন্তু এই মুহূর্তে পাসওয়ার্ড কপি করা আছে, দেখেন পেস্ট করার পর দেখেন নামের শেষে কিন্তু এটা কিন্তু পাসওয়ার্ড .com-এর পরে অন এই লেখা আছে। তো এই পাসওয়ার্ডটার লাস্টের এই অংশটা কেটে দিলে কিন্তু ইমেল অ্যাড্রেস হয়ে যায়, ঠিক আছে। আর তারপরে পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, কী লিখেছি সেটা দেখে নিন। এই যে পাসওয়ার্ড এবং এই ইমেল অ্যাড্রেস, ইমেলটা দিয়ে কিন্তু পাসওয়ার্ড দেওয়া। তো অ্যাড্রেস পাসওয়ার্ড দেওয়ার পরে লগ ইন বাটনে চাপ দেবেন। এই যে আমার লগ ইন হয়ে গেছে। লগ ইন হওয়ার কয়েক সেকেন্ড পর এই যে প্লাস বাটন এসে প্লাস বাটনে চাপ দিলাম। তারপর এখানে নামের জায়গায় হাবিজাবি কিছু একটা নাম, যেমন ধরেন যে 11111 এটা লিখে দিতে পারেন। তারপরে আপনারা এখানে একটা কথা বলে রাখি, এই নাম্বার যে দেখতে পাচ্ছেন এই নাম্বার 6 দিয়ে শুরু হতে হবে। পোল্যান্ডের নাম্বার 6 দিয়ে শুরু হয়, একমাত্র সেটা দিয়ে কাজ হবে আপাতত। তো আপনারা নাম্বার এখানে কিন্তু 7 লেখা আছে, 7 দিয়ে শুরু হয়েছে। নাম্বার চেঞ্জের জন্য আপনারা উপর থেকে নিচে টান দিয়ে রিফ্রেশ করতে পারেন। উপর থেকে নিচে টান দিয়ে কয়েকবার রিফ্রেশ করবেন। আমি এখন পর্যন্ত 6 দিয়ে শুরু কোনো নাম্বার পেলাম না, তো কয়েকবার রিফ্রেশ করি। এই যে একটা এসে গেছে, উপর থেকে নিচে টান দিয়ে রিফ্রেশ করে 6 দিয়ে শুরু একটা নাম্বার পেয়েছি। শুধুমাত্র 6 দিয়ে শুরু হওয়া নাম্বার দিয়ে কাজ হবে। তারপরে আপনারা এই সেভ বাটনে চাপ দেবেন, তারপরে আই এগ্রি বাটনে চাপ দেবেন, তারপর আবার আই এগ্রি, তারপরে আবার ওই সেভ বাটনে চাপ দেবেন। তারপর প্রসেসিং হবে, এভাবে প্রসেসিং চলতে থাকবে। এই যে সাকসেসফুল ভেরিফিকেশন, এখন সেভ বাটনে চাপ দেবেন। তারপরে এই দেখেন নাম্বার এসে গেছে। এখন এই নাম্বারের উপরে চাপ দেবেন এবং তারপরে এই কপি বাটনে চাপ দেবেন। তারপরে আপনি চলে যাবেন এখান থেকে, এই যে আউটলুকের এতগুলো শর্টকাট অ্যাড করেছে, এর মধ্যে থেকে এই যে রিকভারিওয়ালা শর্টকাট, যেখানে এই ড্রাইভের আইকন দেখা যাচ্ছে, রিকভারি লেখা আছে, এইটাতে ঢুকবেন আপনারা। এখানে ঢোকার পরে আপনাদেরকে অল্টারনেট ইমেল অ্যাড্রেস অথবা অল্টারনেট ফোন নাম্বার অ্যাড করতে বলছে। এখানে ঢোকার পর আমরা এই অল্টারনেট ইমেল এই বাটনে ড্রপ ডাউন বাটনে চাপ দেবেন, তারপর ফোন নাম্বার অ্যাড করবেন। তারপর এখান থেকে কান্ট্রি কোড ইউনাইটেড স্টেট আছে, এখান থেকে আপনারা পোল্যান্ড করে নেবেন। তো আমি পোল্যান্ড করার জন্য পি সিরিয়ালে আসলাম। এই যে দেখেন, এই যে পোল্যান্ডের উপরে চাপ দিলাম। তারপর ফোন নাম্বারের জায়গায় আমি যে নাম্বারটা কপি করেছি সেইটাই কিন্তু হুবহু পেস্ট করে দিলাম, যা কপি করেছি ওইটাই পেস্ট। তারপরে নেক্সট বাটনে চাপ দেবেন। নেক্সট বাটনে চাপ দেওয়ার পর আপনার কোড যাবে 2NR অ্যাপের ভিতরে। 2NR অ্যাপের ভিতরে আসলাম, এই যে মেসেজের অপশানে আসবেন। এখানে এই যে কোড এসে গেছে। কোড আসার পর আপনারা এই কোডটা হাতে চেপে ধরে সেভাবে সিলেক্ট করবেন, তারপর কপি বাটনে চাপ দেবেন। তারপরে আপনারা চলে আসবেন এই আউটলুক অ্যাকাউন্টে ক্রোমে, তারপর আপনার কোডটা এইভাবে পেস্ট করে দেবেন। তারপর নেক্সট বাটনে চাপ দেবেন। এরপর আপনারা নেক্সট বাটনে চাপ দেবেন, তারপরে এই বাটনে চাপ দেবেন। তারপরে আপনার নাম্বারের লাস্টের 4 ডিজিট চাইতেছে, তো আমি এখন ক্লিপবোর্ডে যাব। ক্লিপবোর্ডে যাওয়ার জন্য আপনারা এই বাটনে চাপ দেবেন, তারপরে ক্লিপবোর্ড অপশানে যাবেন, তারপরে নাম্বারটা লিখবেন। তারপরে আপনার নাম্বারের লাস্টের 4 ডিজিট, এই যে লেখা আছে লাস্টের 4 ডিজিট লিখতে হবে। লাস্টের 4 ডিজিটের আগে যা কিছু আছে তা সব কিছু ডিলিট করে দিলাম এবং লাস্টের 4টা সংখ্যা লিখলাম। এরপরে সেন্ড কোডে চাপ দিলাম। এখন আবারও আমার ওই নাম্বারে কিন্তু কোড যাচ্ছে। তো 2NR অ্যাপে ঢুকলাম,
ঢোকার পর একটু বাইরে যাই, মেসেজের অপশনে এখন নতুন কোড আসার কথা। তো আমার কোডটা তো আসছে না, তো অ্যাপটা আমি কিন্তু ক্লোজ করলাম। তারপরে আমি আবার অ্যাপের ভিতরে ঢুকি, আশা করি কোড আসবে। তো আমি কোড না আসার কারণে এই পেজে ঢুকে, এই পেজ বলতে আমি বোঝাচ্ছি এইখানে ঢুকে আবারও সেই সেম কাজ করেছি। আপনাদের কিছু সময় ওয়েট করলে কোড চলে আসবে, এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। কোনো সমস্যা পড়লে অবশ্যই আপনার অ্যাডমিনের সাথে যোগাযোগ করবেন। তো আমার কোডটা কিন্তু চলে এসেছে। আমি ওই পেজে ঢুকে আবারও সেম কাজ, মানে ফোন নাম্বার দেওয়া দিয়ে কাজ আবারও করেছি, তারপরে কিন্তু কোডটা চলে এসেছে। এই যে আমার কোডটা চলে এসেছে। তো আমি এইটার ভিতরে ঢুকলাম, ঢোকার পরে নতুন কোড যেটা, সেটা কিন্তু এর নিচে আগের কোডটা উপরে আর নতুন কোড কিন্তু নিচে। এই নিচের কোডটা চেপে ধরলাম, তারপরে কপি করলাম। কপি করার পরে এখানে আসলাম, এখানে আসার পরে আমি কোডটা এখান থেকে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর ভেরিফাই বাটনে চাপ দিয়ে দিলাম। তো আমার অ্যাকাউন্ট কিন্তু ভেরিফাই করা কমপ্লিট হয়ে গেছে। অ্যাকাউন্ট ভেরিফাই করা কমপ্লিট। অ্যাকাউন্ট করা কমপ্লিট হওয়ার পর এখন আপনাকে ওই অ্যাকাউন্টে ওই অ্যাকাউন্টে আপনার একটা রিকভারি ইমেল অ্যাড্রেস অ্যাড করবার দরকার পড়তে পারে, ঠিক আছে? তো ওই অ্যাকাউন্টে রিকভারি ইমেল অ্যাড্রেস অ্যাড করবার দরকার পড়তে পারে। তো আমি এই জন্য এই যে রিকভারি ইমেল অপশনে গেলাম। আউটলুক অ্যাকাউন্টে সমস্যা হলে কি বারবার নাম্বার এবং ইমেল অ্যাড্রেস চেয়ে জ্বালাতন করে। তো শুরুতেই ইমেল অ্যাড্রেস অ্যাড করে দিন, এটা পরে ঝামেলা হতে পারে। ইমেল অ্যাড্রেস অ্যাড করা এখন পর্যন্ত বাধ্যতামূলক না, বায়ারের কথা অনুযায়ী ইমেল অ্যাড্রেস অ্যাড করা বাধ্যতামূলক না, মানে রিকভারি ইমেল অ্যাড করা বাধ্যতামূলক না, কিন্তু পরবর্তীতে ঝামেলা হতে পারে। এই জন্য আমি আমার ইমেল অ্যাড্রেস অ্যাড করতে এই যে রিকভারিওয়ালা এই পেজে আসলাম এবং এখানে অ্যাড অ্যান অল্টারনেট ইমেল অ্যাড্রেস, এই অ্যান অল্টারনেট ইমেল অ্যাড্রেস সিলেক্ট করা অবস্থায় এখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। তো আমি আপনাদেরকে এখানে সাজেস্ট করব যে আপনারা যে কোনো ইমেল মানে আপনার নিজের পার্সোনাল জিমেল সেটাও দিতে পারেন। আমি আমার পার্সোনাল জিমেল দিয়ে দিই, কোনো সমস্যা হয় না এতে। এছাড়া আপনারা যে কোনো ইমেল, মানে অন্য একটা আউটলুক আইডিও এখানে অ্যাড করতে পারেন। অ্যাড করলে কিন্তু সেখানে একটা কোড যাবে এবং কোড বসাতে হবে। তো আপনারা এখানে যে কোনো কিছু জিমেল বা অন্য আউটলুক মেইল বসাতে পারবেন, ঠিক আছে? তো এটা বসানোর জন্য আমি চলে যাব এখন আমার জিমেইল অ্যাপে। তো আমি আমার জিমেইলের অ্যাপে ঢুকলাম। জিমেইলের অ্যাপে ঢোকার পর আপনারা প্রোফাইল পিকচার আইকনে চাপ দেন, মানে জিমেইল অ্যাড্রেসটা কপি করতে হবে। তো আমার এখানে আপনারা হয়তো বা সব কিছু এই মুহূর্তে ব্লার দেখতেছেন, কারণ আমি ব্লার করে দিয়েছি জিমেইল অ্যাড্রেসগুলো। তো আপনারা আপনাদের জিমেইল অ্যাড্রেস, মানে জিমেইল অ্যাড্রেসগুলো এভাবে আপনার সামনে আসবে, ঠিক আছে? এই মুহূর্তে আপনার সামনে এভাবে আর কি জিমেইল অ্যাড্রেস আসবে। আসার পরে আপনি মনে করেন একটা আপনার মোবাইলে স্ক্রিনশট কীভাবে নিতে হয় সেটা আমার মনে হয় না যেটা দেখাতে হবে। তো স্ক্রিনশট নিয়ে নেবেন এভাবে একটা স্ক্রিনশট নিয়ে নেওয়ার পর জিমেইল অ্যাপটা আপাতত ক্লোজ করে দিই। স্ক্রিনশট নিয়ে নেওয়ার পর আপনার জিমেইল অ্যাড্রেসটা শুধুমাত্র লিখলেই হবে। তো আমি না লিখে, মানে ইমেল অ্যাড্রেসটা ওই স্ক্রিনশট নিয়েছি, তারপরে কপি করব। কপি করার জন্য গুগল লেন্স আইকনে চাপ দিবেন আপনারা। গুগল লেন্স আইকনে চাপ দেওয়ার পর এখানে সবার উপরে আপনারা লেটেস্ট স্ক্রিনশটের মধ্যে আপনার নাও স্ক্রিনশটটা পাবেন। তো এখানে আপনার স্ক্রিনশটটা পাওয়ার পরে আপনি এই যে স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, স্ক্রিনশটটা আমি একটু জুম করলাম। জুম করার পর আচ্ছা, আমি এখানে যে ঢুকেছি এই জিনিসটা সবার ফোনে নাও থাকতে পারে। এই যে গুগল লেন্সটা আমার হোম স্ক্রিনে আছে, আপনার হোম স্ক্রিনে থাকতে পারে, আবার নাও থাকতে পারে। না থাকলে আপনি আপনার ফোনের যে গুগল অ্যাপটা আছে, আমার এই ফোনের গুগলের মেইন অ্যাপটা হচ্ছে গিয়ে এই যে গুগলের মেইন অ্যাপটা, এই মেইন অ্যাপটার ভিতরেও কিন্তু আপনারা পাবেন। এখান থেকে আপনারা গুগল লেন্স এই অপশনে ঢুকবেন। লেন্স অপশনে ঢোকার পর স্ক্রিনশটটা যেটা আপনি ভেতরে নিয়েছেন সেটা এভাবে সিলেক্ট করবেন। তারপর এর ভিতরে এরকম করে আসবে, তারপর একটু জুম করে আপনাদেরকে দেখাই। তো স্ক্রিনশটটার ভিতরে কিন্তু যে কোনো লেখা এখন কপি করা যাবে। তো আমি এই যে জিমেল আইডির যে অ্যাড্রেসটা allspeeddebackup.002 এই অ্যাড্রেসের উপরে চাপ দিলাম, দেখেন সিলেক্ট হয়ে গেছে। এবার কপি বাটনে চাপ দিয়ে কপি করবেন। কপি বাটনে চাপ দিয়ে কপি করার পর এটাকে কেটে দিলাম। আমি কেটে দেওয়ার পর ক্রমে ফেরত আসলাম। এখানে এখন আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবো।
যে পেস্ট করে দিয়ে দিলাম। আর এই ইমেল অ্যাড্রেসটা পরবর্তীতে এভাবে প্রত্যেকটা আইডিতে অ্যাড করবার জন্য আপনারা এই ইমেল অ্যাড্রেসটা আপনাদের ক্লিপবোর্ডে পিন করে রেখে দেবেন। তো এভাবে পিন বাটনে চাপ দিয়ে পিন করে রেখে দিলে আপনারা পরে খুঁজে পাবেন। এই যে নিচের দিকে আসলাম আমি, এখন দেখেন এখানে কিন্তু আমার ইমেল অ্যাড্রেসটা পেস্ট করা আছে এবং আমি পরবর্তীতে যদি এই লেখাটা একটু কাটি, এই লেখাটা একটু কেটে সরিয়ে ফেললাম। পরবর্তীতে যখন আপনার ইমেল অ্যাড্রেস পেস্ট করার দরকার পড়ে, পরবর্তীতে দ্বিতীয় আইডি খোলবার পরে সেখানেও তো ইমেল অ্যাড্রেস অ্যাড করতে হবে। সেখানে আসার পর আপনি আপনার এই অবস্থা আসার পর আপনি আপনার কিবোর্ডের এই ট্রান্সফরমেশন বাটনে চাপ দেবেন, তারপরে ক্লিপবোর্ড বাটনে চাপ দেবেন, তারপরে আপনি নিচের দিকে আসলে এই পিন অপশনের নিচে এই আপনার ইমেল অ্যাড্রেসটা এভাবে পাবেন। তারপরে আপনি ইমেল অ্যাড্রেসটা লিখে নেক্সট বাটনে চাপ দেবেন। নেক্সট বাটনে চাপ দেওয়ার পর বলছে যে এই জিমেল অ্যাড্রেসটাতে, এটা কিন্তু ইমেল আবার জিমেলও, ঠিক আছে। জিমেল কিন্তু নিজেই একটা ইমেল, ঠিক আছে। তো ইমেল বা জিমেল যেটাই বলেন দুটি কিন্তু এটার ক্ষেত্রে সঠিক। তো এখানে একটা কোড গেছে, তো আমি আমার জিমেল অ্যাপের ভিতরে ঢুকলাম। জিমেল অ্যাপের ভিতরে এই যে দেখেন এই যে কোড এসেছে আমার। কোড আসার পরে কোড আমি চেপে ধরে কপি করে নিলাম। তো আপনারা কোডটা এভাবে চেপে ধরে কপি করবেন। তারপর জিমেল অ্যাপটা ক্লোজ করে দিলাম, ওটার দরকার নেই। তারপরে ক্রোমে আসবেন, তারপরে আপনারা কোডটা পেস্ট করে দিবেন। পেস্ট করবার পরে নেক্সট বাটনে পেস্ট করবার পরে আপনারা নেক্সট বাটনে চাপ দেবেন। তো আমার আউটলুক আইডিতে রিকভারি ইমেল এবং ফোন নাম্বার অ্যাড করা কমপ্লিট। এখন আমি শিটে যাব। শিটের আমার আউটলুক আইডির শিটের ভিতরে আমি এই যে এক নং আইডিতে আমি কোন রিকভারি ইমেল এবং নাম্বার অ্যাড করেছি সেটা লিখে রাখবো। যদি এটা লিখে রাখা জরুরি না এবং বায়ার এটা চায়ও না, সুতরাং এটা লিখে রাখা জরুরি না, ঠিক আছে। তারপর আমি লিখে রাখতে চাই কাজের সুবিধার জন্য। তো আপনাদের শিটের মধ্যে আপনারা এইচ কলামে আপনারা মনে করেন যে আপনাদের এই প্রথম আইডিটা তো আছে এই 2 নম্বর সারিতে, এই যে 2 নম্বর সারিতে আছে। তো এটা সোজাসুজি আপনারা এখানে মনে করেন যে, তো আপনাদের শিটটা আপনারা এরকম করে পাবেন আর কি। তো আপনাদের শিটের মধ্যে আমি আগে এরকম দিয়ে দেবো, কপি করার পর আপনাদের সামনে এরকম করে আসবে। এখানে আপনারা প্রথম আইডিটার সোজাসুজি প্রথম আইডিটা কিন্তু আছে 2 নং সারিতে। প্রথম আইডিটার সোজাসুজি এখানে এসে কিবোর্ডে এনে তারপরে আপনি কোন নাম্বার অ্যাড করেছেন ওই আইডিতে সেই নাম্বারটা লিখে দেবেন। যেমন আমি এই যে নাম্বারটা কিন্তু 6 দিয়ে শুরু হয়, তো নাম্বারটা লিখে দিলাম। এগুলো লেখা কিন্তু কোনোভাবেই জরুরি না, তবে মনে রাখার সুবিধার্থে আমি লিখে রাখলাম। এই নাম্বার আর রিকভারি ইমেল এগুলো লেখা জরুরি না, তবে লিখে রাখলে ভালো হয়, এই জন্য আমি লিখছি। তো ইমেলটা আমি লিখে দেবো। তো আমি যে ইমেলটা মানে রিকভারি ইমেলটা অ্যাড করেছিলাম সেই রিকভারি ইমেলটা কিন্তু এই যে এসপি ড্রাইভ ব্যাকআপ, এই রিকভারি ইমেলটা আমি এখানে লিখে দিলাম, ঠিক আছে। তো এইভাবে আপনারা আউটলুক আইডিটা বানাবেন। আউটলুক আইডিটা বানানো মনে করেন যে টোটালি কমপ্লিট হয়ে গেছে। এরপরে আপনি টুইটার আইডি বানাবেন। টুইটার আইডি বানানোর জন্য আপনি এখান থেকে টুইটারের নাম আমি যা দিয়েছি আর কি, আপনাদেরকে আগে ভিডিওর আগের অংশে বলে দিয়েছি যে টুইটার আইডির নাম আমার নাম কেটে আপনারা নিজেদের নাম লিখে নেবেন। আমি যেখানে আমার নাম লিখেছি শুধুমাত্র সেখানে আমার নাম কেটে আপনার নাম লিখবেন এবং বাদবাকি অংশ সেম রেখে দেবেন। তো আমি এখান থেকে আমার প্রথম আইডিটার নামটা কপি করলাম, ইউজার নেমটাও আমি কপি করে নিলাম। নাম, ইউজার নেম এগুলো দেখতেও একটু ভিন্ন রকমের হয়, দেখলেই বুঝতে পারবেন। আর তারপরে পাসওয়ার্ডের মধ্যে ডেট দিতে হবে। এই জন্য যেদিন আইডি বানাচ্ছেন আপনি সেই দিনের পাসওয়ার্ড দেবেন। পাসওয়ার্ড দেওয়ার ব্যাপারে আপনার অ্যাডমিনকে জিজ্ঞেস করে নিলে ভালো হয়। কোনো ব্যাপারে কনফিউশন থাকলেও জিজ্ঞেস করবেন, না থাকলেও পাসওয়ার্ড দেওয়ার ব্যাপারে আপনার অ্যাডমিনের সাথে, পাসওয়ার্ডের মধ্যে এই ডেটের ব্যাপারে আপনার অ্যাডমিনের সাথে যোগাযোগ করে নিলে ভালো হয়। তো টুইটার আইডির জন্য এগুলো কপি করা কমপ্লিট। নাম, ইউজার নেম, পাসওয়ার্ড কপি করে নিয়েছি। এরপরে আমি চলে যাব টুইটারের অ্যাপের ভিতরে।
তো টুইটার অ্যাপের ভিতরে আসার পর আপনারা এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট বাটনে একটা চাপ দেবেন। ক্রিয়েট অ্যাকাউন্ট বাটনে চাপ দেওয়ার পরে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য আপনারা আপনাদের আইডির নাম দেবেন। তো আমি ওখান থেকে টুইটার আইডির নাম এই যে দেখতে পাচ্ছেন আপনারা, টুইটার আইডির নাম, টুইটার আইডির ইউজার নেম, এই ইউজার নেমের শুরুতেই আমি আপাতত @ দিয়ে লিখেছি। ইউজার নেম আর নামের মধ্যে পার্থক্য হলো ইউজার নেমের ভিতরে কোনো স্পেস থাকে না, এই যে দেখতে পাচ্ছেন আমার এই যে মাউসের কার্সরের মাথায় দেখতে পাচ্ছেন নামের মধ্যে কোনো স্পেস নেই, স্পেসের বদলে আন্ডারস্কোর মানে ড্যাশের মতো এই জিনিসটা দেওয়া। এগুলো দেখলে আপনি বুঝতে পারবেন কোনটা ইউজার নেম আর কোনটা নাম। নামের মধ্যে কিন্তু স্পেস থাকে এবং নামের ফরম্যাটটাও আলাদা, মানে দেখতে অন্যরকম। এই যে আন্ডারস্কোর দিয়ে নামের শেষে এবার সংখ্যা লিখেছি, ডাবল আন্ডারস্কোর দিয়ে মানে ডাবল ড্যাশ দিয়ে, এটার নাম হচ্ছে আন্ডারস্কোর, এই যে হাইফেনের মতন। তো এই দেখলেই আপনারা চিনতে পারবেন এবং পাসওয়ার্ডটা তো এমনিতেই দেখলে চিনতে পারবেন, কারণ শেষে তারিখ দেওয়া থাকে, তারপরে @ দেওয়া থাকে মাঝখানে, এগুলো দেখলেই চিনতে পারবেন। তো আমি নামটা এখান থেকে দিয়ে দিলাম, আমি এখান থেকে নামটা পেস্ট করে দিলাম। তারপরে ইমেল দিতে হবে। তো ইমেল দেওয়ার জন্য আমি আমার শিটে চলে যাচ্ছি। তো এখান থেকে আমি শিটের মধ্যে আউটলুক আইডির যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো আর কি করে দেব। তো আমি কাজের সহজের জন্য বারবার শিটটা ওপেন করা লাগে, এই জন্য আমি হোম স্ক্রিন এটার শর্টকাট অ্যাড করার জন্য 3 ডট চাপলাম, তারপর শেয়ার অ্যান্ড এক্সপোর্টে গেলাম, তারপর এখান থেকে অ্যাড টু হোম স্ক্রিনে চাপ দিলাম। এখন দেখেন আমার হোম স্ক্রিনে শিটটির কিন্তু একটা শর্টকাট অ্যাড হয়ে গেছে এবং এখানে চাপ দিলেই শিটটা চলে আসবে পরবর্তীতে। তো এখান থেকে ইমেল অ্যাড্রেস দিতে বলছে আমাকে। তো ইমেল অ্যাড্রেসের এই ঘরটা আপনারা চেপে ধরে কপি করবেন। এখানে আপনারা চাপ দিয়ে কপি করে তারপরে আপনারা এখানে আসবেন, এখানে এসে আপনার ইমেল অ্যাড্রেসটা পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর ডেট অফ বার্থের ঘরে চাপ দেবেন। চাপ দেওয়ার পরে এখান থেকে ডেট অফ বার্থ আপনারা এখানে শুধুমাত্র সালটা পরিবর্তন করে 1994 থেকে 2004-এর মধ্যে এরকম একটা টাইম দিয়ে দিতে পারেন। 2000 সালের আশেপাশের একটা টাইম দিয়ে দিতে পারেন, এরকম গুরুত্বপূর্ণ কোনো জিনিস না। এরকম একটা পুরাতন মানে 2000 সালের আশেপাশের একটা টাইম দিয়ে ওকে বাটনে চাপ দিবেন। তো দেখতে পাচ্ছেন আমি নাম এটা দিয়েছি, তারপরে ইমেল এটা দিয়েছি এবং ডেট অফ বার্থ এটা দিয়েছি, তারপর নেক্সটে চাপ দিলাম। এরপর লোডিং নিয়ে আমার সামনে অথেন্টিকেটের অপশন আসলো, তো আমি অথেন্টিকেট করি। এখানে আসলে ওই আউটলুকের মতনই ক্যাপচা আসলো, বাম পাশের ছবি ডান পাশের ছবি মিলাতে হবে। এখানে আছে এস এবং একটা ত্রিভুজের মধ্যে চোখের আইকন মানে ইলুমিনেটি আইকন। এখন এই পাশে এই চেয়ার, এটা কিন্তু মানে শিটের মতন, ওই শিটের মধ্যে যেমন সারি এবং কলাম, এরকম চেয়ারের সারি এবং চেয়ারের কলাম মিলিয়ে তারপর মানুষটাকে বসাতে হবে, ঠিক আছে? এই মানুষটা এই মুহূর্তে এই ইলুমিনেটি আইকনের সোজা এই কলাম, এই লম্বা কলামে আছে এবং সারিতে আছে, কোন সারিতে? আর লেখা সারিতে। কিন্তু আমাদেরকে এস লেখা সারি মানে দ্বিতীয় সারি, এই দ্বিতীয় চেয়ারের সারি, এই সারিতে আনতে হবে। তো আমরা অ্যারো বাটনে চাপ দিলাম। এখন দেখেন মানুষটা কিন্তু এই মুহূর্তে এস লেখা সারিতে আছে আর কলাম আছে কোন কলামে? এই ত্রিভুজ আইকন বা ইলুমিনেটি আইকনের কলাম আছে, যে ইলুমিনেটি বা ত্রিভুজ আইকন এই কলামে আছে এবং এস এর সারিতে আছে, তার মানে মিলেছে, এ পাশের সাথে এ পাশেরটা মিলেছে এস সারিতে এবং ত্রিভুজওয়ালা এই কলামে। তো এই লোকটা এই সঠিক জায়গায় আছে, যখন আমি শিওর হয়েছি তখন আমি সাবমিটে দিয়ে দিলাম। এরপর এরকম আরও দুটো আসবে, তো এগুলো আপনারা কমপ্লিট করবেন এক একজনের। আমার সামনে এই মুহূর্তে অসংখ্য পরিমাণে ক্যাপচা আসছে, মানে আরও 7-8টা এরকম পূরণ করতে হবে। তো ওয়েবসাইট দিয়ে মানে twitter.com, ক্রোমে twitter.com দিয়ে আইডি করলে আমার মনে হয় এর থেকে কম আসবে। তো টুইটার অ্যাপ দিয়ে আইডি করতে এই মুহূর্তে আমার বিরক্ত লাগছে, অনেকগুলো ক্যাপচা পূরণ করতে হবে, এই জন্য আমি এখন চলে যাব এখান থেকে এই যে টুইটারের পিডিএফে। টুইটার অ্যাপ দিয়ে করতে আমার এই মুহূর্তে বিরক্ত লাগছে, তো আমি আইডি অর্ধেক করা অবস্থায় ক্যাপচার যন্ত্রণার কারণে টুইটারের পিডিএফের 8 নম্বর লিঙ্কে আসবেন, তারপর 8 নম্বর লিঙ্কে চাপ দেবেন, twitter.com-এ ঢুকবে। twitter.com-এ ঢোকাবার পরে
এই থ্রি ডট আপনারা চাপ দিবেন, তারপর অ্যাড টু হোম স্ক্রিন বাটনে চাপ দিবেন, তারপর ক্রিয়েট শর্টকাট এই বাটনে চাপ দিবেন, তারপর এইভাবে অ্যাড করে নেবেন। তো আমি এখন হোম স্ক্রিনে শর্টকাটটা দেখাচ্ছি আপনাদেরকে। এই যে আমার শর্টকাটটাই অ্যাপার শর্টকাট দুইটার আইকনই মোটামুটি একরকম এসেছে এখানে। তো এই শর্টকাটের ভিতর দিয়ে আপনারা বারবার ঢুকতে পারবেন। তো আমি এখন এই শর্টকাটে চাপ দিলাম, তারপর এখানে আমার সামনে ক্রিয়েট অ্যাকাউন্টের এই অপশন এসেছে। তো ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে আপনারা চাপ দিবেন। আর আমি টুইটার অ্যাপটা ক্লোজ করে দিলাম। তারপর এখানে আমার নামটা আমি আবারও দিয়ে দিচ্ছি। তো এখানে আমার নাম ছিল এইটা, তারপর ইমেইলের ঘরে তো আমি ডেট অফ বার্থের ঘরে ডেট অফ বার্থ দিয়ে দিয়েছি, তারপরে নেক্সট দিয়ে দিলাম। এখানেও আমার সেম একই রকমের অথেন্টিকেট অপশন আসছে। তো আমি দেখিয়ে দিই আপনাদেরকে, আপনারা অ্যাপ বা ওয়েবসাইট দুইটা দিয়ে কিন্তু করতে পারবেন, কাজ কিন্তু সহজ। আমি কিন্তু দুইটা দিয়েই মোটামুটি এইভাবে দেখিয়েছি। তো এফ এবং মগ মিলে তবে এফ সারিতে আছে মানুষটা এবং মগের কলমে কিন্তু নেই, থাকার কথা কিন্তু এখানে। তো আমি ছবি বদলালাম, আবারও বদলালাম, এখন দেখেন এফ এর সারিতে আছে এবং মগের কলমে আছে। এফ এবং মগের ইয়েতে থাকতে হবে। তো সঠিক অবস্থায় আছে, এই জন্য সাবমিট দিয়ে দিলাম। তিনটে আসবে কিন্তু এই মেথডে লোডিং রেখাটা দেখলেন আপনার ওখানে তিনটে ভাগ আছে, তার মানে তিনটা ক্যাপচা পূরণ করতে হবে। আমার কিন্তু একটু আগে অ্যাপের ভিতরে 10টার ভিতর মতন ক্যাপচা আসছিল, এই জন্য আমি ওয়েবসাইটে চলে আসলাম, twitter.com আসলাম, x.com আসলাম। তো এখানে সে ক্যাপচা সংখ্যা কম হয়েছে, সেটাই ভালো হয়েছে, নাহলে অনেক কষ্ট করতে হতো। তো আর এই এলিয়েনের আইকন এই আর সারিতে হতে হবে এবং এলিয়েনের আইকন হতে হবে, মানে এই চেয়ারটাতে থাকতে হবে মানুষটা। তো ছবি বদলালাম, আবারও বদলালাম, এবার বলেছে আর এর সারিতে এবং এলিয়েনের কলমে আছে। তো এখন সাবমিট দিয়ে দিই। এরপরে তো আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে রাখি, আমি ওয়েবসাইট দিয়ে কাজ করবার সময়ও ওই একইভাবে 9-10 বার ক্যাপচা, মানে ওই যে ছবি পেলানোর কাজ, 9-10টা ক্যাপচা আসছিল। তো 2-3টা পূরণ করার পর আমি আসলে গত 3 ঘন্টা 44 মিনিট ধরে শুধুমাত্র স্ক্রিন রেকর্ডিং করে যাচ্ছি এবং খুবই অবস্থা খারাপ এই মুহূর্তে আমার। আর এত ক্যাপচা পূরণ করতে মনে যাচ্ছে না, এই জন্য আবারও অ্যাপে ফেরত আসার পরেও সেম ঘটনা ঘটলো। তারপরে আমি কি করেছি দেখেন, সুপার ভিপিএনটা দিয়ে কিন্তু ভিপিএন অন করে নিয়েছি। যে কোনো একটা ভিপিএন দিয়ে আপনারা ভিপিএন অন করে নিতে পারেন। ক্যাপচা পূরণ করেও কিন্তু আমি আইডি তৈরি করতে পারতাম, 10টা ক্যাপচা পূরণ করার পরেও কিন্তু আইডি হতো, কিন্তু এতগুলো করতে মনে হচ্ছে না, যে ভিপিএন অন করেছি। ভিপিএন অন করে তারপরে ওই একই কাজ, যেই কাজ আপনাদেরকে এতক্ষণ দেখালাম, তো ওই নাম ইউজার নেম দেওয়ার পরে একটা ক্যাপচা পূরণ। আমি কিন্তু ভিপিএন অন করার পরে একটাও ক্যাপচা আসে নাই, বিনা ক্যাপচায় আমার এই যে দেখেন কি আসছে, ভেরিফিকেশন কোড চাচ্ছে, এই যে tntutorialk1outlook.com এই আউটলুক মেইলটাতে কোড গেছে, এই কোড বসাতে হবে। তো এখন আমি কোড বসানোর জন্য আউটলুক মেইলের ইনবক্সে যাবো। ইনবক্সের শর্টকাট এই যে আমার কাছে আছে, ইনবক্সের শর্টকাট দিয়ে আমি ঢুকলাম ওখানে। এখন টুইটার থেকে যে কোড গেছে, এই যে সেই কোডের মেইলের ভিতরে ঢুকলাম। তারপর কোডটার উপরে আমি চেপে ধরে রাখলাম, তারপরে কপি বাটন চেপে কপি করলাম। তারপর আমি আবার অ্যাপে ফেরত আসলাম। অ্যাপে ফেরত আসার পরে আই বাটন দিয়ে বা যে কোনো সিস্টেমে কোডটা এখানে লিখলাম বা পেস্ট করলাম, তারপর নেক্সট বাটনে চাপ দিলাম। তো আপনারা ভিপিএন দিয়ে আইডি করবেন, তাহলেই ভালো হবে, নইলে ক্যাপচা পূরণ করতে করতে অবস্থা টাইট হয়ে যায়। তো এখানে পাসওয়ার্ডের অপশনে আমার কিবোর্ডের ক্লিপবোর্ডটা কিন্তু আসতেছে না। তো এমন অবস্থা আপনারা যে কোনো জায়গায় গিয়ে ক্লিপবোর্ড এনে তারপরে করতে পারেন, অথবা ক্রোমটা কেটে দিই, কারণ ক্রোমের এই মতো দরকার নেই। আর আমার টুইটারের যে পাসওয়ার্ডটা আমি সেট করেছি 1 নম্বর টুইটার আইডির জন্য, পাসওয়ার্ডের মধ্যে কিন্তু ডেট দিতে হবে। তো আপনারা এই যে পাসওয়ার্ড সেট করেছি সেটা সিলেক্ট করে কপি করলাম, তারপরে আমি অ্যাপের মধ্যে আসলাম, তারপরে এখানে আসার পরে আমি এখানে পেস্ট করে দিলাম। এই যে দেখেন আমি কি পেস্ট করেছি দেখে নিন। তো এভাবে আপনারা পাসওয়ার্ডের মধ্যে দিন তারিখটা লিখে দেবেন যেদিন আইডি তৈরি করেছেন, ঠিক আছে।
আইডি এই পাসওয়ার্ডের মধ্যে ডেটের ব্যাপারে আপনার অ্যাডমিনের সাথে কথা বলে নিলে সবথেকে ভালো হয়। কারণ এই ভিডিও বানানোর সময় এই মুহূর্তে নিয়মকানুন আমি এখন পর্যন্ত সমস্ত কিছু ঠিক করিনি বা এখন পর্যন্ত সম্পূর্ণ নিয়ম 100% সে নিখুঁতভাবে বলেনি। ঠিক আছে, তো আপনার অ্যাডমিনের সাথে যে অ্যাডমিনকে জিজ্ঞেস করবেন যে পাসওয়ার্ডের মধ্যে ডেটটা কোনভাবে কীরকম কী লিখতে হবে সেটা আপনারা জিজ্ঞেস করে নেবেন। তো পাসওয়ার্ড দেওয়া কমপ্লিট। এখন আমি সাইন আপ বাটনে চাপ দিলাম। এরপরে আপনাদের সামনে প্রোফাইল পিকচার অ্যাডের অপশন আসবে। আপনারা এখান থেকে যে কোনো একটা হাবিজাবি প্রোফাইল পিকচার অ্যাড করে দিলেও পারেন, না দিলেও পারেন, আমি বলবো যে দিতে। ঠিক আছে, দিলে সব থেকে ভালো। প্রোফাইল পিকচার অ্যাডের জন্য আপনারা এই আপলোড অপশানে চাপ দেবেন। এরপরে আপনারা এই চুজ এক্সিস্টিং ফটো এখানে চাপ দেওয়ার পর আপনার সামনে আপনার ফটোগুলো আসবে। সেই ফটোর যে যা খুশি, যেরকম খুশি সেরকম একটা ফটো দিয়ে আপনারা প্রোফাইল পিকচার দিতে পারেন। দেওয়াটা বাধ্যতামূলক না, তবে দিলে ভালো হয় এরকম আর কি। সাসপেন্ড হওয়ার ঝুঁকি এড়াতে প্রোফাইল পিকচার দিতে বললাম আর কি। প্রোফাইল পিকচার হিসেবে আপনারা যা খুশি তাই দিয়ে দিতে পারেন। তো প্রোফাইল পিকচার দিয়ে দিলাম। এখন নেক্সট বাটনে চাপি। এখানে ইউজার নেম সেট করতে বলছে, এই অংশটা অনেক গুরুত্বপূর্ণ। তো ইউজার নেম হিসাবে এখানে যা এসেছে, যে জিনিসই আসুক না কেন আর কি, ইউজার নেম হিসাবে আপনারা চাইলে নিজের ইউজার নেম লিখতে পারেন বা যা এসেছে অটোমেটিক সেটাও সেট করতে পারেন। আমার যা এসেছে আমি সেটাই সেট করবো, তবে ইউজার নেমটা আপনারা কপি করেও নেবেন। তা আপনারা চেপে ধরেও কিন্তু সব জিনিস কপি করতে পারেন, কিন্তু আমি আমার কিবোর্ডের এক্স অক্ষর হিসাবে কাট করব, তারপরে পেস্ট করব। এরকম করার কারণে আমার কিন্তু ওই যে ইমেতে যেটা কাজ করলাম এই ইউজার নেমটা, সেটা কিন্তু আমার এই যে ক্লিপবোর্ডে চলে এসেছে। তো এটা করলে সবথেকে ভালো হয়। তারপর আপনারা নেক্সট বাটনে চাপ দিয়ে দেবেন। ইউজার নেমটা কিন্তু সেইটাকেই আবার লিখতে হবে। তো এখানে আপনারা কন্টিনিউ বাটনে চাপ দিয়ে দিবেন। কন্ট্যাক্ট চাইলে পারমিশন দিয়ে দিবেন। তো অ্যাকাউন্ট কিন্তু এই মুহূর্তে তৈরি হয়ে গেছে প্রায়। তারপরে এখানে 2-1টাকে ফলো দিয়ে দিতে পারেন আপনারা, না দিলেও চলবে। আরও অ্যাকাউন্টকে ফলো করতে বলছে, 2-1টা ফলো দিতে মনে হচ্ছে, 2-4টাকে ফলো দিয়ে দিতে পারেন। তারপর নেক্সট বাটনে চাপ দিয়ে দিবেন। এই যে আমার অ্যাকাউন্ট কিন্তু তৈরি হয়ে গেছে। অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। আপনাদেরকে একটু প্রোফাইলে ঢুকিয়ে দেখাই। এই যে আমার অ্যাকাউন্ট, প্রোফাইল অপশনে ঢুকলাম। এই যে আমার অ্যাকাউন্ট, এবং এই কিন্তু আমার টুইটারের ইউজার নেম। ক্রোমে এই টুইটারের ইউজার নেম চেপে ধরলে কপি করা যায় আর কি, এখানে অ্যাপে দিচ্ছে না। তো এইভাবে আমি আইডি বানিয়েছি। এখন আমি শিটে চলে যাব। তো এই যে শিটে চলে যাচ্ছি। আমি শিটের মধ্যে টুইটারের পাসওয়ার্ডটা এইটাই দিয়েছিলাম। আর তারপরে টুইটার আইডির নামটাও কিন্তু আপনাদেরকে লিখে রাখতে হবে, এবং ইউজার নেমটা। তো ইউজার নেমটা কিন্তু আমি এইমাত্র কপি করেছি। ঠিক আছে, ইউজার নেমটা কিন্তু এইমাত্র কপি করেছি, সেইটাই কিন্তু আমি এখান থেকে পেস্ট করে দিলাম। আপনারা কিন্তু ক্লিপবোর্ড থেকে ওইখান থেকেও কিন্তু পেস্ট করতে পারেন। এই যেটার উপরে চাপ দেবেন, পেস্ট হয়ে যাবে। তো ডাবল বার লেখা হয়ে গেছে। আমি একবার এখান থেকে কেটে দিলাম, তারপরে পেস্ট কপি করা আছে যেহেতু সেহেতু পেস্ট করে দিলাম। এই আর একটা কথা, আপনাদের ইউজার নেমের মধ্যে আপনারা @ দিবেন না। তো আমি একটু জুম করে পুরো ব্যাপারটা একটু ভালো করে দেখাই। এই যে দেখেন, এইমাত্র আমি যে ইউজার নেমটি দিলাম এটার মধ্যে কিন্তু @ না, আমি আগে একটু ভুল করে এখানে @ দিয়ে রেখেছি। তো এটা আমি সম্পূর্ণ কেটে দিই। এই ইউজার নেমে আসলে কোনো আইডি নেই, এটা জাস্ট একটা স্যাম্পল। তো এটা আমি কেটে দিলাম। ঠিক আছে, তো আপনারা সাবধানে কাজগুলো করবেন। ইউজার নেমটা এই যে লিখে দিয়েছি। তারপরে টুইটারের যে পাসওয়ার্ডটা সঠিকভাবে এখানে লিখে দিয়েছি। আর টুইটারের যে নামটা, আমার এই মুহূর্তে সন্দেহ হচ্ছে যে নাম কি এইটাই দিয়েছি না অন্য কিছু। একটু আইডিতে ঢুকে একটু দেখি। এই যে দেখেন, টুইটার আইডির যে নামটা কিন্তু শিটে একইভাবে, মানে হুবহু একই নাম, দুই জায়গায় হুবহু একই নাম দেওয়া। তার মানে ঠিক আছে, আমার সন্দেহ ভুল। তো এই নামটা ঠিকই আছে। আপনাদেরকে কিন্তু বায়ারকে এই নামটা জমা দিতে হবে। এই নামটা কিন্তু বায়ার চায়, টুইটার আইডির নাম চায়, তারপরে ইউজার নেমটা চায়, আর তারপরে পাসওয়ার্ডটা তো অবশ্যই লাগবে। তবে এ বাদে অন্যান্য জিনিস, এই যে ডেট এবং ফোন নাম্বার, রিকভারি মেইল, ঠিক আছে,
এগুলো বাইরকে দেওয়ার প্রয়োজন পড়ে না, ঠিক আছে। এগুলো আপনারা জমা না দিলেই হয়। জমা দেওয়ার আগে এই জিনিসগুলো কেটে সরিয়ে ফেললে ভালো হয়। না সরালেও আপনার অ্যাডমিন সরিয়ে নেবে, তবে আপনারা সরিয়ে দিলে সবথেকে ভালো হয়। তো আপনাদেরকে টুইটার আইডির নাম সম্পর্কে আরও একটা সতর্ক করতে আর একটা জিনিস বলে রাখি। আপনার টুইটার আইডির নামটা আগে এখানে শিটে লিখে নেবেন, পরে ওখানে নাম দেবেন, ঠিক আছে। আমি যেভাবে নাম লিখেছি এই নামের মধ্যে আমার নাম কেটে আপনার নাম লিখে নেবেন, ঠিক আছে। মানে টুইটার আইডির নামটা যেন আপনার আইডির নামের সাথে হুবহু মেলে, ঠিক আছে। এই ব্যাপারগুলো সাবধানে করবেন। তো আমার টুইটার আইডি খোলা কিন্তু কমপ্লিট। এখন এই শিটটাতে নাম দিতে হবে। এই শিটটার একটু নামটা আপনাদেরকে দেখাই। 3 ডটে চাপ দিলাম। এই শিটটার নামটা একটু দেখেন, আনটাইটেলড স্প্রেডশিট। আমি একটু শিটের বাইরে গিয়ে দেখাই। শিটের অ্যাপের ভিতরে ঢুকলাম। এই শিটটা একটা নাম দিতে হবে। মানে শিটটা কীভাবে আপনি আপনার অ্যাডমিনকে জমা দেবেন সেটাই দেখাচ্ছি এই মুহূর্তে। শিটে কিন্তু কোনো নাম দেওয়া নেই। এখন নাম দেওয়ার ব্যাপারে একটা জিনিস বলতে চাই। আপনার অ্যাডমিন যদি এই মেসেজটার মতো আপনাকে কোনো প্রিসেট নেম দিয়ে থাকে, তাহলে এইটাকে আপনি এইভাবে চেপে ধরে কপি করে এটা টেলিগ্রামের দিক আর হোয়াটসঅ্যাপের দিক যেখানে এই যে মেসেজটা দেবে এই মেসেজটা যে কোনোভাবে কপি করবেন। যদি দেয় আপনাকে তাহলে ওখান থেকে কপি করবেন, ঠিক আছে। আর যদি আপনার অ্যাডমিন আপনাকে এরকম কোনো প্রিসেট নেম বা মেসেজ না দেয়, এই মেসেজটার মতন যে মেসেজটার মধ্যে এভাবে লাইনের বৃত্ত দেওয়া থাকবে, আপনার অ্যাডমিন বলেই দেবে যে এটা আপনার প্রিসেট নেম, এরকম কোনো মেসেজ যদি না দেয়, সেই ক্ষেত্রে আপনি কোথায় প্রিসেট নেম পাবেন? সেটার নাম দেওয়ার জন্য প্রিসেট নেম দরকার, এবং ওই প্রিসেট নেম আপনি ওরকম করে আপনার অ্যাডমিন আপনাকে না দিলে আপনি এফবি আইডি সেল মেইন ফোল্ডারে যাবেন। মানে আইডি সেল মেইন ফোল্ডারটার ভিতরে ঢুকবেন। এই ফোল্ডারে এখানে আপনার জন্য এই যে স্যাম্পল ও নিয়মকরণের এই ফোল্ডার আছে। এই ফোল্ডারের ভিতরে কীভাবে শিট রিনেম করবেন সেটা নিয়ে পিডিএফ আছে। এই পিডিএফের ভিতরে আপনারা ঢুকবেন। পিডিএফের ভিতরে ঢোকার পরে একেবারে প্রথম লাইনে সবুজ রঙে হাইলাইট করা যে লাইনটা, এই লাইনটা আপনারা চেপে ধরবেন। চেপে ধরার পরে এই কোণার এই ডট দিয়ে আপনারা লাইনটা সুন্দর করে সাবধানে শুধুমাত্র সবুজ রঙে হাইলাইট করা অংশটাকে সিলেক্ট করবেন। তারপর এখান থেকে কপি করবেন। কপি করার পর এটা আমি কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর শিটে আসলাম। শিটে আসার পর আমি আমার শিটটা 3 ডটে চাপ দিলাম। ভিতর থেকেও কিন্তু রিনিম করা যায়, আবার এরকম করে বাইরে থেকেও রিনিম করা যায়। তো আমি সাজেস্ট করবো যে আপনাদের শিটের ভিতরে ঢুকে রিনিম করতে, তাহলে সবথেকে ভালো হয়। শিটের ভিতরে আমি ঢুকলাম। ঢোকার পরে উপরে 3 ডটে চাপ দিলাম। তারপরে কলমের আইকনে চাপ দিলাম। এখন আমি যে নামটা কপি করেছি সেটা পেস্ট করলাম। পেস্ট করার পরে এখন একটা জিনিস বলতে চাই, এই নামটা প্রত্যেকবার মানে আপনি তো একদিন শিট বানাবেন না, পরবর্তীতে আরও তো এরকম শিটে রিনিম করতে হবে। সেই জন্য আপনি যে নামটা কপি করেছেন, ঠিক আছে, আপনার অ্যাডমিন যে প্রিসেট নেম মানে আপনি শিটের জন্য যে নামটা কপি করেছেন সেটা আপনার অ্যাডমিনের দেওয়া প্রিসেট নেম হোক আর ওই স্যাম্পল প্রিসেট নেম হোক, ঠিক আছে, সেটা আর কি আপনি এভাবে পিন করে রেখে দেবেন আপনার ক্লিপের রেডমি কিবোর্ডের ক্লিপবোর্ডে। এই প্রত্যেকটা ক্লিপের পাশে পিন বাটন থাকে, এই পিন বাটন চেপে পিন করে রেখে দেবেন, ঠিক আছে। পিন করে রেখে দিলে হবে কি সেটা দেখানোর জন্য আমি লেখাটাকে একটু কেটে আবারও আমি ক্লিপবোর্ডে ঢুকলাম। এখন দেখেন ক্লিপবোর্ডে যেটা পিন করেছে সেটা কিন্তু নিচের দিকে এই যে পিন অপশনের নিচে পিন হয়ে আছে। এই আপনার প্রিসেট নেমটা পরবর্তীতে আপনি যখন শিট রিনিম করতে হবে তখন এখানে এসে আপনারা চাপ দিলে পেস্ট হয়ে যাবে। পেস্ট হওয়ার পরে আপনারা এই নামের মধ্যে একটু পরিবর্তন করতে হবে। তো এই নামের মধ্যে কোথায় পরিবর্তন করতে হবে? নামের মধ্যে শুধুমাত্র লাল বৃত্ত আছে সেখানে আমি একটা জিনিস আপনাদেরকে একটু বলে রাখতে চাই। এই আপনাদের যে এই আইডি সেল মেইন ফোল্ডার, এই মেইন ফোল্ডারের মধ্যে যেখান থেকে ওই নামটা আমি কপি করতে বলেছি, আপনার অ্যাডমিন আপনাকে নাম প্রিসেট নেম না দিলে আপনি এইখানে এসে এখান থেকে স্যাম্পল প্রিসেট নেম কপি করবেন। তো এখানেই কিন্তু আপনার স্যাম্পল প্রিসেট নেমটা দিয়ে কীভাবে রিনেম করবেন তার সকল প্রকারের নিয়মকানুন একদম বিস্তারিত সুন্দর করে লিখে দেওয়া হয়েছে, এবং স্যাম্পল দিয়ে দেওয়া হয়েছে যে রিনেম করলে কীরকম কী হয় সব কিছু এখানে লিখে দেওয়া আছে। তো আপাতত এটাকে আমি ক্লোজ করলাম, শিটে চলে আসলাম। তারপর এখান থেকে আমি এই লাল বৃত্ত কেটে দিলাম। লাল বৃত্ত কেটে দিয়ে তারপর আমি যেহেতু টুইটার আইডি বানাচ্ছি সেজন্য এখানে TWT লিখে দিলাম। পরের এই লাল বৃত্তটা এটা কাটলাম, এখানে 0 দিয়ে দিলাম, কারণ এটা ফ্রেন্ড সংখ্যা। টুইটার আইডিতে ফ্রেন্ড সংখ্যা বা ফলোয়ার
ফলোয়ার অ্যাড করতে বলেনি, এই জন্য 0 দিয়ে দেবেন। তারপর এখানে কোনো কিছু করার দরকার নাই। এখানে আর এর এই অংশে আর লেখা, এই অংশের রেজিস্ট্রেশন নাম্বার, এখানে আপনার কিছু লেখার কোনো অধিকার নেই। পরবর্তী লাল বৃত্ত কাটবেন এবং ডেট লিখে দেবেন। তো এই ফাইলটা জমা দেবেন যদি, সেদিনের ডেট লিখে দেবেন আপনি। তো এভাবে আপনি ডেট যেটা হয় সেটা লিখে দেবেন। আমি 20 তারিখ লিখে দিলাম। তারপরে আমি এই যে মাস লিখে দিলাম। তারপরে আমি একটু ডান দিকে এগিয়ে যাই। ডান দিকে আপনার এই জায়গায় আপনি আইডির সংখ্যা লিখবেন। আইডির সংখ্যা মনে করেন যে আপনি যত পিস বানিয়েছেন, 20 পিস বানিয়েছেন, আপনি 20 পিস লিখে দেবেন। ঠিক আছে, 20 পিস লেখার পরে আরও ডানে গেলাম। তারপরে এখানে পুরো স্টিকের মধ্যে থেকে আপনারা এখানে ডং মানে বিচেকের মতো কোনো ব্যাপার তো নেই। আর টুইটার আইডির ক্ষেত্রে আপনারা ক্রসটা কেটে দেবেন আর টিকটা রাখবেন। এরকম অবস্থায় রাখার পর আপনার এইখানে সবার লাস্টে টিকি অ্যাট দ্য পর লাল বৃত্তটা কাটা জরুরি না, ওখানে কিছু লেখাও জরুরি না। আপনার অ্যাডমিন যদি আপনাকে অন্যদের সাথে একটু বেশি রেট দিয়ে থাকে, তবে সেই ক্ষেত্রে আপনারা এখানে রেট লিখতে পারেন। যেমন আপনার অ্যাডমিন যদি অন্যদেরকে 1 টাকা দেয় আর আপনাকে যদি বলে যে আপনাকে 1 টাকা 10 পয়সা দেবে, তাহলে আপনার অ্যাডমিন পেমেন্ট করবার সময় ওটা আপনার অ্যাডমিনের খেয়াল নাও থাকতে পারে। ঠিক আছে, সাবমিটরা অনেক সময় আইডি বেশি জমা দেয়, যে জন্য তাদের রেট বাড়ানো হয়। সেক্ষেত্রে রেট বাড়ানোর পরে আবার অ্যাডমিনের খেয়াল নাও থাকতে পারে। সেক্ষেত্রে 1 টাকা 10 পয়সা দেওয়ার কথা বলেও আপনার অ্যাডমিন আপনাকে 1 টাকা দিলেও দিতে পারে ভুলের কারণে। সেই ক্ষেত্রে আপনার অ্যাডমিনকে মনে করে দিতে আপনি এখানে আপনাকে যা রেট দিচ্ছে আপনার অ্যাডমিন, সেই রেটটা এখানে লিখে দিতে পারেন। এটা লেখা জরুরি না। তো এইভাবে লিখে আপনার অ্যাডমিনকে মনে করে দিতে পারেন যে আমাকে অন্যদের থেকে বেশি দিতে হবে। কত বেশি দিতে হবে, কত দিতে হবে আপনাকে, সেটা এখানে লিখে দিতে পারেন। তো এভাবে লেখা কমপ্লিট হওয়ার পর একবার একটু রিভিউ করবেন যে সব কিছু ঠিক আছে কিনা। কারণ প্রিসেট নেম দিয়ে ফাইল রিনেম করা মানে একটু সাবধানে করতে হয়, নিখুঁতভাবে করতে হয়। তো রিভিউ করে নিচ্ছি, আমি দেখে নিচ্ছি যে সব কিছু ঠিকঠাক আছে কি না। তো এই যে সব কিছু ঠিকঠাকই আছে। তারপরে আমি ওকে দিয়ে দিলাম। এখন দেখেন আমার নামটা কিন্তু এই ব্যাকে গিয়ে আমি দেখাই, এই যে দেখেন নামটা কিন্তু এরকম কত সুন্দর করে নাম এসেছে। শুধুমাত্র এই নামের দিকে একবার তাকালেই বোঝা যায় যে কোন আইডি, কত পিস আইডি, কয় তারিখের আইডি, সব বোঝা যায়। তো এই শিটটা আপনার অ্যাডমিনকে পাঠাবেন কীভাবে সেটাও দেখাই আমি। ভিতরে বাইরে সব জায়গা থেকেই পাঠানো যায়। তো এই শিটটা রেডি করার পর কত পিস আইডি জমা দিতে পারবেন সেটা আপনার অ্যাডমিন আপনাকে বলে দেবে। এখন শিটটা আপনার অ্যাডমিনকে পাঠাতে চাইলে আপনি 3 ডটে চাপ দিয়ে তারপর শেয়ার অ্যান্ড এক্সপোর্টে চাপ দেবেন। তারপরে এখান থেকে সেন্ড এ কপিতে চাপ দিবেন। তারপর এক্সেল সিলেক্ট করাই থাকবে, সেই অবস্থায় আপনি ওকে বাটনে চাপ দেবেন। এরপর আপনার সামনে আপনার অ্যাডমিন আপনাকে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম যেখানে পাঠাতে বলেছে সেখানে আপনি পাঠিয়ে দেবেন। আমি ধরেন যে টেলিগ্রামে পাঠাবো, এই জন্য মনে করেন যে টেলিগ্রামে চাপ দেব। তো এখান থেকে ধরেন যে আমার মনে করেন যে এগুলোর মধ্যে থেকে আমার অ্যাডমিনের আইডি মনে করেন যে এইটা, ঠিক আছে, এটা মনে করেন আমার অ্যাডমিনের আইডি। তো এই যে চাপ দিয়ে প্রোফাইল পিকচারের উপরে চাপ দিয়ে টিক মার্ক দিলাম। এরপর আমি এখান দিয়ে সেন্ড করে দিলাম। আপনাদের কিছু লেখা দরকার পড়লে এখান দিয়ে কিন্তু লিখতে পারেন। তো এই যে এভাবে আপনার অ্যাডমিনকে ফাইল পাঠিয়ে দেবেন এবং ফাইল পাঠানোর পরে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার অ্যাডমিন আপনাকে বিকাশ নগদে আপনার যা পেমেন্ট করে দেবে। ভিডিওটা মনোযোগ সহকারে এই পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও থেকে বুঝতে সমস্যা হলে আপনার অ্যাডমিনের সাথে যোগাযোগ করুন, বা এই ভিডিওতে ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব ভিডিওতে কমেন্ট করতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও বানাতে আজকে 4 ঘন্টা শুধুমাত্র স্ক্রিন রেকর্ড করতেই লাগলো। যাই হোক আর কি, আপনাকে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের যে কোনো প্রশ্ন আপনারা নিশ্চিন্ত মনে আপনাদের অ্যাডমিনকে যে কোনো প্রশ্ন করবেন।